এখন বুটস্ট্র্যাপের কাজগুলো আমরা কিভাবে করতে পারি? দুইটা ওয়েতে করতে পারি। বুটস্ট্র্যাপ হবে কি, বুটস্ট্র্যাপ হচ্ছে, বুটস্ট্র্যাপটা কেন আসলে এটা একটু দেখেন। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এবং যেটা অনেকটা সহজ এবং হচ্ছে ফাস্টার, এবং এখানে HTML এবং CSS এর কোড লিখতে হয় না। জাস্ট তারা যে ক্লাসগুলো দিয়ে রাখছে, ক্লাস বা আইডি, সেগুলোকে ব্যবহার করলে আমরা খুব সহজেই টেবিল, নেভিগেশন, তারপরে ইমেজ, ফর্ম, এগুলোর উপরে খুব সহজেই আমরা কাজ করতে পারি। এবং জাভাস্ক্রিপ্টের কাজগুলো আমরা কোড না লিখেই জাস্ট লিংক ব্যবহার করে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, জাভাস্ক্রিপ্ট যে করি। এবং এটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ বলতে হচ্ছে আপনার যে কোনো ডিভাইসে সে সাপোর্ট করে, যে কোনো ডিভাইসে কাজ করা যায়। মানে ওই যে ইয়ে দেখাইছিলাম, মোবাইল ডিভাইসে ধরেন আপনার আবার বড় স্ক্রিনে এগুলোতে কাজ করা যায়। কাজ করা যায় বলতে ধরেন মোবাইল ডিভাইসেও সুন্দরভাবে দেখায়। ওটা ওই যে গতকালকে মনে দেখাইছিলাম যে ভেঙে যায়, আবার ভেঙে যায় না, এগুলো হচ্ছে রেসপন্সিভ আর কি। আচ্ছা, এরপরে বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করবো এখানে বলে দিছি আর কি। জাস্ট রেসপন্সিভ, তারপর হচ্ছে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, ব্রাউজার কম্পাটিবিলিটি, ব্রাউজার গুলোতে সাপোর্ট করে। ইন্টারনেট এক্সপ্লোরার 10 এর উপরে যেগুলো আছে, এবং ইন্টারনেট ওই যে আপনার ইন্টারনেট ইয়ার যে আপনার এজ যে আছে আপনার এই যে উইন্ডোজ 10 এর সাথে, সেটাতেও সাপোর্ট করে। আর ক্রোম, ফায়ারফক্স, অপেরা, সাফারি, এগুলোতেও সাপোর্ট করে। আচ্ছা, এখন আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি দুইটা ওয়েতে। আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা যদি ইয়া করতে চাই, ধরেন CDN ব্যবহার করতে চাই। CDN দ্যাট মিন্স কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। দ্যাট মিন্স আমরা হচ্ছে যে ইয়া থেকে, অনলাইন থেকে লিংক ব্যবহার করে যদি করতে চাই, অনলাইনে এখানে এনাদের একটা লিংক আছে, এই লিংকটা ব্যবহার করে যদি করতে চাই সেটাও করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে আমরা চাইলে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে আমাদের লোকাল পিসিতে রেখে আমরা কাজটা করতে পারি। বুঝতে পারছেন? তো দুইটা ওয়েতে করতে পারি। আমি দুইটা ওয়েতে আপনাদেরকে দেখাবো। প্রথমত দেখাবো হচ্ছে কিভাবে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে আমাদের পিসিতে আমরা রেখে কিভাবে কাজ করতে পারি সেটা দেখাবো। দ্বিতীয়ত দেখাবো হচ্ছে এই আপনার CDN ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমত লোকাল পিসিতে ইয়া করে ইনস্টল করে তারপরে কিভাবে করতে হয় সেটা দেখতেছি আমরা। আচ্ছা, তাহলে আমরা বুটস্ট্র্যাপের জন্য আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। ডাউনলোডের লিংক এখানেও দেওয়া আছে। তো আমরা গেট বুটস্ট্র্যাপে যাব। গেট বুটস্ট্র্যাপে গিয়ে আমরা যদি হোমে যাই, এটার আবার ডকুমেন্টেশন আছে। সবসময় কোনো জিনিস শিখতে গেলে সবসময় চেষ্টা করবেন যে সেটা ডকুমেন্টেশন পড়ার জন্য। ডকুমেন্টেশনে অনেক সুন্দরভাবে দেওয়া থাকে, এই যে এটা হচ্ছে ডকুমেন্টেশন, মানে কিভাবে শুরু করবো স্টেপ বাই স্টেপ এগুলো দেওয়া থাকে। হ্যাঁ, ডকুমেন্টেশন। ওকে, তো যাই হোক, আমরা হোমে ক্লিক করি। এখান থেকে হোমে যখন যাব, এই দেখবো যে এখানে ডাউনলোড, গেট স্টার্ট, তার পাশে হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করবো আমরা। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কম্পাইলড CSS এবং JS, দ্যাট মিন্স জাভাস্ক্রিপ্ট এবং CSS এর এই ফাইল ফোল্ডার গুলা এই যে এই ডাউনলোডের মধ্যে আছে। এটা জাস্ট আমরা ডাউনলোড করব। হ্যাঁ, এটা ডাউনলোড করব। ডাউনলোড হবে, সাপোজ আমি ডাউনলোড দিলাম। আমি কোথায় দিব? এখানে একটা ধরেন নিউ ফোল্ডার তৈরি করে এটার মধ্যে আমি রেখে দেই সাপোজ, বা আমি একটা নিউ ফোল্ডার তৈরি করে এটার মধ্যে বুটস্ট্র্যাপ, এখানে ডাউনলোড আমি করতে দিলাম। আচ্ছা, তাহলে ডাউনলোড আমার হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোড ফোল্ডারে যাই। ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নেই। এটা জিপ ফাইল, তো যে এটাকে একটু এক্সট্রাক্ট করে নেই। এক্সট্রাক্ট হয়ে গেল, জিপ ফাইলটা আমার আর দরকার নেই। এক্সট্রাক্টটাকে আমি একটু অন করি। অন করলে আমি দেখবো যে CSS এবং JS এই দুইটা আমাদের ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে কিছু ফাইল আছে, CSS ফাইল আছে। তো এখানে সব ফাইলগুলো দরকার হয় না আমাদের কাজের জন্য।
জেএসএস এর মধ্যে ফাইল আছে, এগুলো সবগুলাই দরকার হয় না। আমরা এখান থেকে সিএসএস থেকে আমি দুইটা ফাইল রেখে দিব, সেটা হচ্ছে bootstrap.css আর bootstrap.min.css, এই দুইটা ফাইল রেখে দেব। আর বাকিগুলো আমার আপাতত এখানে আমার এখন দরকার নাই, এগুলোকে আমি ডিলিট করে দেই। এই যে এটা ডিলিট করে দিলাম। এখন এই দুইটা ফাইল আমার দরকার হবে, দুইটা ফাইলের মধ্যে একই জিনিস আছে, কিন্তু সেটা আমরা দেখবো কেমন জিনিস আছে। জেএসএস এর মধ্যে হচ্ছে min.js আর bootstrap.js, এটা রেখে আর বাকিগুলো আমরা ডিলিট করে দিব। এই দুইটা আমি রেখে দেব, এই দুইটা রেখে আমি ফোল্ডারের মধ্যে রাখলাম। এখন এই ফোল্ডার দুইটা কাট করে আমি এটার বাইরে নিয়ে আসি, এই ফোল্ডারের বাইরে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। তার মানে আলটিমেটলি আমার এই ফোল্ডার আর দরকার নেই, এই ফোল্ডার ডিলিট করে দিলাম। তাহলে স্যার সরাসরি এটা একটা স্যার কোনটা রাখবো আবার একটু বলেন তো স্যার, সিএসএস এর মধ্যে কোনটা রাখবো স্যার? সিএসএস এর মধ্যে আমরা রাখবো যেটা, সেটা তো বলা যাবে না, আর বলা যাবে সবগুলা রাখলে কি সমস্যা হবে স্যার? না, সমস্যা নাই। বুটস্ট্র্যাপ থাকতেই পারে নরমালি। হ্যাঁ, মানে বোঝার সুবিধার্থে দুইটাই আমরা কাজ করব, তো এই কারণে ওইটা রাখলাম। আচ্ছা, আমার বুটস্ট্র্যাপের ফোল্ডারটা কোথায় গেল? এটা মেবি এটার মধ্যে আছে, এই যে এটা, এখান থেকে বের করে নিয়ে আসি, আমি দেখাচ্ছি আবার। এখানে বের করে নিয়ে আসলাম, বাইরে বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, একদম ডেস্কটপে রাখলাম, নিউ ফোল্ডার দরকার নেই। আমি আবার দেখাই, আমার আরেকটা বুটস্ট্র্যাপ আবার করা আছে তো। ও আচ্ছা, এটাও তো নাই, এখানেও নাই, শুধুমাত্র min.js css এর মধ্যে দেখেন শুধু bootstrap.css আর bootstrap.min.css, এই দুইটা, min.css আর bootstrap.css, এটা রেখে দেব। আর বাকি যেগুলো আছে সব ডিলিট করে দেব। jss এর মধ্যেও তাই, bootstrap.js আর bootstrap.min.js, এই দুইটা রেখে বাকিগুলো ডিলিট করে দেব। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে একটা ধরেন, আচ্ছা আমরা একটু দেখি যে আসলে এগুলোর মধ্যে কি আছে, এটা একটু দেখি। এই bootstrap.css এটা একটু অন করে দেখি, ওপেন করি। দেখেন এখানে এই যে বিভিন্ন ক্লাস আছে, ক্লাস আইডি এখানে ব্যবহার করা আছে। বুঝতে পারছেন? অনেক ক্লাস আইডি এখানে ব্যবহার করা আছে। মাত্র আমি শুরু করলাম, এই দেখেন আমার স্ক্রল বার এখানে মাত্র, তাহলে আরো অনেক আছে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে দুই একটা চেক করে দেখব কাজের মধ্যে। আবার এখানে এটাকে ওপেন করি, এখানেও অনেক ক্লাস আছে, কিন্তু এগুলো দেখেন গোছালো না। হ্যাঁ, এখানে কিন্তু গোছালো না। আচ্ছা, ঠিক আছে, অগোছালো। এতটুকু দেখলে বুঝলেই হবে। জেএসএ দেখেন, জেএসএস এ এসে আমরা এটা ওপেন করি, সরি, আচ্ছা এটা ওপেন হবে না, এটা ওপেন হবে না, আচ্ছা বাদ দেন। আচ্ছা, এটা হচ্ছে আমার এই ট্রেনারটা হচ্ছে আমার স্টুডেন্ট। এই যে খায়রুল আলম দেখতেছেন না, দেখা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, যাই স্যার। আচ্ছা, এটা আমার স্টুডেন্ট, খুবই ভালো ছেলে, খুবই ভালো, খুবই ভালো। ডিজিটাল মার্কেটিং ক্লাস নেয় আমাদের প্রজেক্টে। আচ্ছা, ফাইন। তাহলে আমরা এখন একটা ইনডেক্স ফাইল তৈরি করি। হ্যাঁ, ইনডেক্স ফাইল তৈরি করে ধরেন আমি এখানে আর একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে ইনডেক্স ফাইল তৈরি করি, প্র্যাকটিস। এর মধ্যে একটা ইনডেক্স ফাইল তৈরি করেন, অথবা যে কোনো একটা এইচটিএমএল, মানে সহজ কথা এইচটিএমএল ফাইল তৈরি করব। index.html তৈরি করলাম। হ্যাঁ, সাবলাইনে আমি যদি অন করি, আপনারা সাবলাইনে করতে পারেন অথবা অন্য কোনো এডিটরে করতে পারেন। তবে কোড একটু প্র্যাকটিস করার জন্য হচ্ছে আপনাদেরকে একটু করতে হবে। ওপেন ফোল্ডার, প্র্যাকটিস, তাহলে আমার ইনডেক্স ফাইল ওপেন হয়ে গেল। HTML, এখানে আমি লিখে রাখি যে হচ্ছে bootstrap এক্সাম্পল।
এখানে আমার স্পেস থাকা উচিত ছিল না, আমি স্পেসটা দিলাম না, টাইটেল লিখলাম। এখন একটু আমরা ডকুমেন্টেশন গুলো দেখবো, এগুলা স্টেপ বাই স্টেপ এনাদেরটা দেখে দেখে এনারা কি বলছে সেটা দেখে করবো। এনারা প্রথমে সিডিএন দিয়ে যদি আমরা করি, সিডিএন মানে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে যদি করি, তাহলে হচ্ছে একটা লিংক ব্যবহার করতে হবে। সেই লিংকটা হচ্ছে, একটু লক্ষ্য রাখবেন, হ্যাঁ, সেই লিংকটা হচ্ছে এই লিংক লিখে দিছে, একদম সুন্দর করে লিখে দিছে বুটস্ট্র্যাপ সিডিএন স্টেপ বাই স্টেপ। এখানে বলে দিছে সিডিএন দিয়ে করলে এই যে লিংকটা আছে, এই যে পুরা লিংকটা আছে, পুরাটাকে কপি করতে হবে। এটা কপি করলে কি হবে, অনলাইনে এনাদের এই ইয়েটা আছে, ক্লাস বা আইডি সিএসএস এর, আমরা এখানে যেটা দেখলাম ওপেন করে, আমরা এখানে ওপেন করে দেখলাম না যে অনেকগুলা ক্লাস এবং আইডি আছে, সেই রকম ক্লাস এবং আইডি এনাদের সার্ভারে দেওয়া আছে, বুঝতে পারছেন? এই ফাইল, এই লিংকটা ব্যবহার করলে তখন আমরা এটা পাবো, সার্ভার থেকে এটা আসবে। তো আমরা সার্ভারটা একটু পরে দেখি, এখান থেকে জাস্ট কপি করলেই হবে, যে কপি টু ক্লিপবোর্ড, কপি করে পেস্ট করে দিলেই হবে ওই স্টাইল ট্যাগের মধ্যে বা হেড ট্যাগের মধ্যে। আচ্ছা, ওটা হচ্ছে সিএসএস এর জন্য, আর এটা হচ্ছে ইয়ার জন্য বা জাভাস্ক্রিপ্টের জন্য। আর যদি আমরা আমাদেরটা ব্যবহার করি, তাহলেও আমাদের একটা কাজ আছে। আমরা যদি ধরেন ব্যবহার করি, আমাদের নিজস্বটা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই যে আপনার হেড ট্যাগের মধ্যে যে লিংকটা, হেড ট্যাগের মধ্যে যে একটা আমরা লিংক দেই, সেই লিংকটা ব্যবহার করতে পারবো। সেটা কোনটা? এটা হচ্ছে আমাদের যে সিএসএস ফাইল যেটা আছে, সেই লিংকটা আমরা এখানে দিতে পারবো। সেটাই এখানে বলে দেওয়া আছে, এখানে স্টেপ বাই স্টেপ এগুলো বলে দেওয়া আছে এবং করেও দেওয়া আছে। নাই নাই নাই, যান, চলে যান। আচ্ছা, যাদের কথা বলতে না হয় তারা একটু মিউট করে রাখবেন, হ্যাঁ, তাইলে হবে। ওকে, তো সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা আমরা বডি ট্যাগের মধ্যে শেষের দিকেও করতে পারি, অথবা হেড ট্যাগের মধ্যে দিতে পারি, এবং সিএসএস এর ফাইলটা আমরা হেড ট্যাগের মধ্যে দিব। তাহলে আমি একটু শুরু করে দেখাই। এখানে এসে এই যে জাস্ট লিংক, আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য যে কাজটা করি, সেই কাজটাই মানে সেই লিংকটাই থাকবে। এই যে হাইপার রেফারেন্সের মধ্যে শুধুমাত্র কোন জিনিসটা দিব, এই যে আমার এই রেফারেন্সটা দিব। তাহলে আমার কি আছে, সিএসএস, তারপরে আমার এই যে এই ফাইলটা, এই ফাইলের নামটা দিব। এটাই এখানে কিন্তু বলে দেওয়া আছে, এগুলো দেখে দেখে করবেন, মানে স্টেপ বাই স্টেপ দেখে দেখে করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমি দেই। তার আগে আমাদেরকে কি করতে হবে, এটা আমাদের একটা ফোল্ডার আছে, যদি এই ফোল্ডারে না থাকতো তাহলে সরাসরি এটাই দিলে হতো, যেহেতু সিএসএস ফোল্ডারে আছে, যে সিএসএস দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট লিংকটা দিয়ে দিলাম। ওকে, এখন এখানে সাপোজ আমি একটা বাটন তৈরি করে, দেখেন বাটন তৈরি করি। বাটন কিভাবে তৈরি করা হয় আপনাদের যদি দেখিয়ে থাকি তাহলে তো ভালো, আর না দেখালে যেভাবে তৈরি করা হয় দেখাচ্ছি। বাটন তারপর হচ্ছে ধরেন এখানে আমরা একটা ভ্যালু দেই, বাটনের টাইপটা হচ্ছে সাবমিট, তারপরে বাটনের নাম দিলাম না, আমি বাটন এখানে হচ্ছে দিব হলো আপনার সাবমিট অথবা সেন্ড, যেকোনো একটা দিলাম আমি। এখন আমি জাস্ট এই ফাইলটাকে রান করি, নর্মাল অবস্থায় রান করি, ইন্ডেক্স ফাইলটাকে আমি রান করি। দেখেন একটা বাটন তৈরি হয়েছে, নর্মাল একটা বাটন যেভাবে তৈরি হওয়ার কথা সেই বাটনটাই তৈরি হয়েছে, ঠিক আছে? একটু লক্ষ্য রাখেন এখানে বাটনটা, হ্যাঁ, একটু লক্ষ্য রাখেন, কারণ চেঞ্জ হবে তো। এখন এখানে এসে আমি একটা ক্লাস ব্যবহার করব বাটনের মধ্যে, ক্লাস ব্যবহার করব, ক্লাসের নাম দিব হচ্ছে বিটিএন, শুধু বিটিএন দিলাম, আর কিছু না, বিটিএন। এখানে একটু রিফ্রেশ করি, আচ্ছা এখানে বিটিএন দিয়ে আসতেছে না, আমি একটু আরেকটা ক্লাসের আরেকটা জিনিস ব্যবহার করি, বিটিএন সাকসেস, বিটিএন ক্লাস সাকসেস। আচ্ছা, এই জিনিসটা এখানে
তার মানে আমার লিংক একটা হয় নাই। ক্লাস বিটিএন সাকসেস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস বিটিএন স্পেস বিটিএন সাকসেস, আরেকটা বিটিএন লিখতে হবে ক্লাসের পরে। আচ্ছা এটা বলতেছেন? না স্যার, বিটিএন একটা এমনি সিঙ্গেল হবে স্যার, বিটিএন স্পেস বিটিএন সাকসেস বা বিটিএন ইনফো যা হয়, বিটিএন ড্যাশ এইটা না, আমার আসলে আপনার কানেকশন নেই স্যার, সমস্যাটা এইখানে হয় নাই, সমস্যাটা হচ্ছে কানেকশন নেই স্যার, কানেকশনটা হয় নাই আমার এখানে, এই জায়গাতে সমস্যা। না হলে শুধু বিটিএন যদি আমি দেই, হ্যাঁ তাইলেও একটা চেঞ্জ বিটিএন হবে। দিলে বিটিএনটা হবে, হ্যাঁ তখন বাটনটা একটু বড় হবে, এটাই চেঞ্জ হবে। আর বিটিএন সাকসেস দিলে তখন তো কালার হবে, সাকসেসের কালার, প্রাইমারি কালার তখন সেটা হবে। তাহলে আমি একটু এখানে দেখি আমার লিংকটা, প্রবলেমটা কোথায় করলো, আমরা ডকুমেন্টেশনটা একটু দেখি। আপনাদের স্যার সিডিএন দেন না স্যার? হ্যাঁ স্যার গিয়ে দেন না, ব্রাউজারে যান, ব্রাউজারটা দেখেন, রাইট বাটন ক্লিক করুন। হ্যাঁ ইন্সপেক্টরে যে বলতেছেন? না স্যার, না স্যার, গিয়াতে ইন্সপেক্টর বুঝতে হবে না, রাইট বাটন ক্লিক করে ভিউ ফাইল, আচ্ছা আমার এখানে লিংক রিলেশনশিপ, দাঁড়া একটু দেখতেছি। এই যে এইটা দিতে হবে আমার, হ্যাঁ মেবি এই যে মেটা ট্যাগ যেটা সেটা দিতে হবে। না তারপরেও তো আসতেছে না, মেটা ট্যাগ হাইড উইথ, আচ্ছা দাঁড়ান এটা হচ্ছে সিডিএন করে করছে তারা, বুটস্ট্র্যাপ সিডিএন করে করছে, আমারটা সিডিএন ছাড়া যদি আমি করি তাহলে স্টাইল শিট এইচআরইএফ, আচ্ছা ঠিকই তো আছে, রিলেশনশিপের মধ্যে এটা দিতে হয়। আচ্ছা আমি একটা কাজ করি, এই অনলাইন থেকে দেখাচ্ছি, আমি ওটা একটু পরে দেখতেছি, অনলাইন থেকে দেখাই, মানে ক্লাসগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তো, আমি অনলাইন থেকে দেখাই। সিডিএনটা ব্যবহার করি, সিডিএনটা ব্যবহার করার জন্য আমার এই যে এই লিংকটা ব্যবহার করবো। এই লিংকটা কিন্তু আমার পিসিতে নাই, হ্যাঁ এই লিংকটা হচ্ছে আমার ওই অনলাইনে আছে, এটা ব্যবহার করব। তাহলে আমার আর এইটা লাগবে না, এই যে এখানে যেটা দিলাম এইটা লাগবে না, এই যে এই লিংকটা লাগবে না। দ্যাট মিনস আমার তখন এই ফাইল থেকে, এই ফাইল ফোল্ডারের মধ্যে যেটা ছিল এই যে এগুলা কিন্তু আর আমার কাজে লাগবে না, এগুলা ডাউনলোড আপনি করলেও মানে তখন আর ডাউনলোড লাগবে না, ঠিক আছে? এইটার কোনো কাজ করবে না, এই কাজটা করবে হচ্ছে আমার এই লিংকটা, এই যে এখানকার যে লিংকটা আমি ব্যবহার করতেছি সিডিএন কোথায় গেল, সিডিএন এর যে লিংকটা করতেছি আমি, এই যে এটা, হ্যাঁ এই যে লিংকটা ব্যবহার করতেছি, এই লিংকটা হচ্ছে আমার তখন কাজে দিবে। দ্যাট মিনস আমি অনলাইন থেকে ব্যবহার করতেছি, ঠিক আছে? অনলাইন থেকে ব্যবহার করতেছি, তখন আমার ডাউনলোডকৃত ফোল্ডারের আর কোনো দরকার নাই। তাহলে আমি এটা ব্যবহার করি, এটাকে কপি করি, কপি করে যদি আমি এই জায়গাতে এটা বাদ দিয়ে এখানে দিয়ে দেই, তাহলে আমার আর এটা লাগবে না, আমি ওটা দেখাচ্ছি পরে। এখন যদি একটু রিফ্রেশ করি, এখন যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো যে বাটন দেখেন একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখন যদি আমি এখানে এসে বলি যে বাটন বিটিএন সাকসেস, এটা একটা ক্লাসের নাম, দেখেন চেঞ্জ হয়েছে। তার মানে এই যে বিটিএন সাকসেস এই নামে, এইটা নামে একটা ক্লাস আমার সিএসএস ফাইলের মধ্যে আছে,
তো সেই সিএসএস ফাইলের মধ্যে থেকে শুধু যদি আমি জাস্ট ওই ক্লাসটাকে ব্যবহার করি তাহলে দেখেন আমার এখানে বাটনের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে এই ক্লাসের নামটা একটু চেঞ্জ করে দেই, প্রাইমারি সাপোজ এটা দিলাম, ক্লাসের নামটা চেঞ্জ করে দিলাম, তাহলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে সিএসএস এইটা যদি এই বাটনটা যদি আমি সিএসএস দিয়ে করতে যেতাম কোড করে, তাহলে আমার অনেকগুলো কোড লিখতে হইতো, বাট এখানে আর তা করতে হচ্ছে না। এখানে জাস্ট আমি ওনাদের তৈরিকৃত যে ইয়েটা আছে, তৈরিকৃত যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে ব্যবহার করলেই আমি আমার মতো আমার এখানে ডিজাইন করতে পারতেছি। ঠিক আছে, তো স্যার স্যার এখন কি স্যার আমরা কি স্যার এই লিংকটা দিয়ে করব নাকি স্যার আপনি দুইটাই ফার্স্টে করবেন। যেটা দেখাইছেন? ওটা আচ্ছা ওটা আমি মানে আপনাদের আগে এটা করবেন, এটা আগে করেন, আর ওটা আচ্ছা আমি আচ্ছা। সলভ করে দিচ্ছি আমার ওখানে প্রবলেমটা কি হলো, তারপরে ওটা করবেন। বাট আমি স্যার আমার আপনাদেরকে বলেন। স্যার এখানে স্যার আমি ওই ইনস্টল করছি তো স্যার, ওখানে দেখা যাচ্ছে স্যার আপনার সিএসএস এর মধ্যে স্যার ওই বুটস্ট্র্যাপ বা সিএসএস এর মধ্যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস বলছেন না স্যার আপনি, ওটা ক্যাসকেডিং ফাইল স্টাইল স্যার, কিন্তু স্যার আমার এখানে দেখাচ্ছে স্যার ক্যাসকেডিং ডট সিএসএস ডট ম্যাপ দেখাচ্ছে স্যার। না, ম্যাপটা আপনি ব্যবহার করবেন না। স্যার এখানে আপনি যেটা অনলি যেটা বুটস্ট্র্যাপ ডট সিএসএস যেটা ফাইল পাইছেন স্যার আপনার ওখানে, আমার হ্যাঁ, এখানে স্যার ওই টাইপের পাচ্ছি না। এখানে ক্যাসকেডিং ফাইল দেখা যাচ্ছে একটা, আর এটা হচ্ছে ম্যাপ ম্যাপ ফাইল দেখাচ্ছে একটা। থাকবে ভাই, থাকবে একটু কি আইডি আপনার হবে আপনার থাকবে। ডাউনলোড করার পরে ওইটা পান নাই, তাই তো? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পান নাই। মানে আপনার এখানে স্যার আপনার এখানে যেটা দেখাচ্ছে স্যার সিএসএস এর ফাইলের মধ্যে স্যার ওই আপনার ফাইল টাইপের মধ্যে ক্যাসকেডিং স্টাইল শীট এই টাইপের তো স্যার। তা এখন আমার এখানে বুটস্ট্র্যাপ ডট সিএসএস ডট ম্যাপ হ্যাঁ, ওই ম্যাপ নামে ফার্স্টে যে একটা ফাইল ছিল, ম্যাপ নামে যেটা ছিল সেটা ডিলিট করে দিয়েছি, কিন্তু ম্যাপ ছাড়া এগুলা নাই, মিন ডট এগু- এ- না 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 স্যার এইগুলো আছে, বাট এটার সাথে স্যার আরো একটা ডট ম্যাপ আছে স্যার। না, ডট ম্যাপটা না, এগুলো লাগবে না, অনলি ডট ম্যাপ লাগবে না, শুধুমাত্র এই দুইটা। না স্যার মানে এখানে আমি যেটা ডাউনলোড, হ্যাঁ যেটা ডাউনলোড করছি স্যার ওটার মধ্যে স্যার বুটস্ট্র্যাপ ডট সিএসএস ওটা নেই স্যার, মানে শুধুমাত্র বুটস্ট্র্যাপ আছে, আরেকটাতে আছে স্যার বুটস্ট্র্যাপ ডট সিএসএস ডট ম্যাপ, ওটা আছে স্যার। আপনার ডাউনলোড করেছেন কি এই ফাইলটা? এই যে হ্যাঁ এই হ্যাঁ ফাইলটা আপনি দাঁড়ান, আপনি যে লিংকটা থেকে বলছেন স্যার, এই যে এটা, মানে গেট, হ্যাঁ হ্যাঁ স্যার ওটা ফার্স্টেরটা। তাহলে না থাকার কিছু নাই, আমি আপনারটা পরে দেখতেছি। আমি এখান থেকে একটু আচ্ছা আপনাদেরকে একটু আচ্ছা আচ্ছা, ঠিক বোঝানো আছে শেষ ওকে স্যার। করি। আমি মূলত ওকে স্যার। ও, ও, এই ইন্টারনাল ইন্টারনাল যেটা ডাউনলোড করেছিলাম সেটা দেখানোর জন্য যেটা আমার উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে এই যে সিএসএস টা ক্লাসটা আমরা ব্যবহার করলাম, এই ক্লাসটা হচ্ছে এই যে এখানে যে bootstrap ডট সিএসএস আর bootstrap ডট min ডট সিএসএস যা আছে, এর মধ্যে এই ক্লাসটা আছে, যার কারণে আমরা ব্যবহার করতে পারতেছি। আপনারা একটা জিনিস একটু সাপোজ আপনারা করে নেন, সেটা হচ্ছে যে এটা দিয়ে আমরা করতেছি না, আমরা সাপোজ একটু মিন করে নেন। জেএস ফাইল ইউজ করবেন না স্যার, বুটস্ট্র্যাপ উইন্ডোজ হ্যাঁ, জেএস সিএসএস টা তো আমার শেষ হয় না এখনো দেখানো। হ্যাঁ, না, বুটস্ট্র্যাপ উইন্ডোজ জেএস। হ্যাঁ, দুইটা দিয়ে করা যাবে। ডট সিএসএস, এই তো এই ফাইলটা আমি ইয়া করে দিলাম, লিংক করে দিলাম, তাই না? এখানে যদিও আনফরচুনেটলি আমার এখানে আসতেছে না, কিন্তু ধরেন আমার এইভাবেই বাটনটা ডিজাইন হয়েছে আর কি, এইভাবেই এরকম বাটনটা ডিজাইন হয়েছে। উপরের লিংকটা স্যার, হ্যাঁ, উপরের লিংকটা তো রেসপন্সিভের জন্য লিংক দেয় যে, ওটা না? কোনটা? চেঞ্জ করতে এটা বুঝি নাই। হ্যাঁ, ওটা তো হ্যাঁ রেসপন্সিভের জন্য দেয় যে, হ্যাঁ হ্যাঁ রেসপন্সিভ করার জন্য মিডিয়া কোয়ারি যখন ইউজ করা হয় তখন এই লিংকটা দেওয়া। হ্যাঁ 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 এটা এখানে কেন? এটা আমাদের delete এটা করে তো দিলে রেসপন্সিভ করব আমরা যে রেসপন্সিভ করব না, রেসপন্সিভের কিছু ক্লাস আইডি আমরা ব্যবহার করব, তখন রেসপন্সিভ হবে না? না, আরেকটা লিংক দিয়ে দেখেন, এখানে অনলাইন থেকে আসবে। অনলাইনে লিংক দিয়ে দেখতেছি না আমি, আগে ইয়ারটা দেখতেছি। ওখানেও লিংক দিতে হয় না? কোথায় লিংক দিতে হয় বলেন তো? হেডে
অ্যাডটাকে কিসের লিংক দিতে হয়? ওখান থেকে অনলাইন থেকে আরেকটা লিংক দিতে হয় না, ওটা ফাইল থেকে কো- করলেও কোন লিংকটা দিতে হয় বলেন? এটা এটা মনে হয়। হ্যাঁ, এটা কিসের লিংক? না না, ফাইল যদি ফাইল ডাউনলোড করে ইউজ করে কোনো লিংকের আপনি কি প্রয়োজন পুরাটা হবে না। আমার দেখছেন ইয়া সানি সাহেব? পুরাটা ফলো করছেন? জি জি। এইটা যদি আমি দেই তাহলে তো এটা আমার ফাইল ফোল্ডারে, তাহলে আবার আমি অনলাইনে এটা কেন দেবো? সিডিএন লাগবে না কোনো। ওটা তো সিডিএনটা তো আমার লাগবে না। সিডিএন যদি দেয় তাহলে তো এটা লাগবে না। আমি সিডিএন দিয়ে একটু আগে দেখাইলাম। জি স্যার। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আমার এখানে যদিও কোনো কারণে লিংক আপটা হয় নাই, বাট আপনারা ধরে নেন যে এখান থেকে আমার লিংক আপটা হয়ে গেছে। আমি মূলত আরেকটা জিনিস আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। তো এখানে এই bootstrap.css আমি এটা ব্যবহার করতেছি। ব্যবহার করার পরে আমরা একটু ওই যে ক্লাসটা যে ব্যবহার করলাম যে বিটিএন প্রাইমারি বা বিটিএন সাকসেস, এই ক্লাসটা আমরা গিয়ে দেখব যে এই যে এর মধ্যে কিন্তু আছে আর কি। ঠিক আছে, এটা একটু ওপেন করি। আমি মূলত এটা দেখানোর জন্যই বলতেছি। এটা একটু ওপেন করি, দেখেন যে এর মধ্যে ওই ক্লাসটা আছে। আমরা এখন এইভাবে তো খুঁজে খুঁজে অনেক সময় নিয়ে খুঁজতে পারবো না, তাইলে যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ধরে কিবোর্ডের কন্ট্রোল এফ, ফাইন্ডের মধ্যে ওইটা আমি করে দিলাম, বিটিএন প্রাইমারি, যেটা দিয়ে আমি ডিজাইন করলাম। এখন যদি ফাইন্ডে দেই অথবা নেক্সটে দেই, তাহলে এই যে এটা কন্ট্রোল এফ দিলে কি স্যার ফাইন্ড চলে আসবে স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এফ। দেখেন এই যে ক্লাসটা কিন্তু আমার এখানে আসছে বিটিএন প্রাইমারি। হ্যাঁ, বিটিএন হাইফেন প্রাইমারি। এর মধ্যে দেখেন বলে দেওয়া আছে যে কালার এফএফএফ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তারপরে বর্ডার কালার কি হবে। সেইটার কারণে কিন্তু আমার এখানে আসছে। কোথায় আসছে? এই যে এখানে আসছে। বুঝতে পারছেন? তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে এখানে শুধু ক্লাস ব্যবহার করতেছি, সেই ক্লাসের ডিজাইন কিন্তু অলরেডি আমার এখানে করে দেওয়া আছে, যার কারণে আমরা ব্যবহার করতে পারতেছি। তারপরে আবার ধরেন এখানে প্রাইমারি আছে, প্রাইমারি হোভার আছে। যদি এটা আমরা ব্যবহার করি বিটিএন প্রাইমারি হোভার, তাহলে হোভার করলে যেটা মানে কালার হওয়ার কথা সেটা কালার হবে। তারপরে হচ্ছে এখানে আরো আছে, হ্যাঁ, ডিজেবল করা, এগুলো আমি আস্তে আস্তে আরো দেখাবো। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে এখানে শুধু ক্লাসগুলো ব্যবহার করলাম, এই ক্লাসগুলো কিন্তু অলরেডি এটার মধ্যে আছে। আমরা একটু এখন ওই min.js এর মধ্যে গিয়ে দেখি যে আছে কিনা সেটা। min.js টা ওপেন করি আমরা। min.js ওপেন করলাম, যদিও এটা আমরা একদম হজবরল দেখতেছি, গোছালো না, বাট আমি এখানেও কন্ট্রোল দিয়ে এফ দেই, কন্ট্রোল এফ, হ্যাঁ, কন্ট্রোল এফ। এখানে গিয়েও এই দেখেন আমি বিটিএন হাইফেন প্রাইমারি এটা দিলাম, দিয়ে যদি ফাইন্ড করি তাহলে দেখবেন যে এটা আমার আছে। এই যে দেখেন এই যে আছে, বুঝতে পারছেন? আবার বিটিএন দিয়ে সাকসেস দেই, সাকসেস CESS, তাই তো? এখন যদি ফাইন্ড নেক্সট দেই দেখবেন যে এটাও আছে। এই যে দেখছেন? তার মানে হচ্ছে এখানকার ক্লাসগুলো ব্যবহার করার কারণেই আমরা যে এখানে ইন্টারনালি লিংক আপ করে দিলাম, লিংক আপ করে বলে দিলাম যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমার bootstrap.css এটাকে আমি লিংক আপ করে দিলাম, করে দিয়ে যখন আমি এই ক্লাসগুলোকে ব্যবহার করতেছি তখন আলটিমেটলি ওইখানকার ক্লাসগুলোই আমি ব্যবহার করতে পারতেছি। বুঝতে পারছেন? এই তার মানে দুইটাতে কেন দেখলাম? দুইটাতে দেখলাম যে এটা হচ্ছে অগোছালো অবস্থায় আছে। অগোছালো অবস্থায় আছে বলতে কি, এটা মানে এখান থেকে আমরা ব্যবহার করতে পারতেছি, আর ওইটা হচ্ছে একটু গোছালো অবস্থায় আছে। আচ্ছা, তো এখন এখন ভুলে যান এই মুহূর্তে, এটা এখন বাদ দেন, আমরা অনলাইনে যেটা আছে সেটাই ব্যবহার করতেছি। সাপোজ সরি, আমার তো কয়েকবার ইয়ে করা হয়েছে, কপি করা হয়েছে অন্যটা। এই যেটা অনলাইনে যেটা ব্যবহার করলাম, সিডিএনটা ব্যবহার করতেছি। ঠিক সিডিএনটাও, এটা তো এই ফাইলটা তো আমাদের কাছে নাই, এটার অ্যাক্সেস তো আমাদের কাছে নাই। এটার মধ্যেও ঠিক একইভাবে ওই যে ক্লাস এবং আইডির কথাগুলো বললাম, যে এখানে যে ক্লাস দেখলাম বা আরো অনেক আইডি আছে, সেগুলোও কিন্তু ওই তাদের সার্ভারের মধ্যে এটা করে দেওয়া আছে। বুঝতে পারছেন? এই যে লিংকের আন্ডারে যে তাদের সার্ভারে যে ফাইলগুলো আছে, সেই ফাইলের মধ্যেও কিন্তু ওই সিএসএস এর ওই ক্লাসগুলা দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা ব্যবহার করতেছি। বিষয়টা কি এতটুকু কি ক্লিয়ার হয়েছেন? স্যার ওকে, ফাইন। তো আমরা তাহলে কোনটা ব্যবহার করব?
এটা ব্যবহার করব না ওইটা ব্যবহার করব, আমরা দুইটাই ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে এই অনলাইনেরটা ব্যবহার করতে পারেন, যখন প্রজেক্টে কাজ করবেন তখন অনলাইনেরটা ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। নিজের ফাইলেরটা করলেও সমস্যা নাই, সেটাও ফাস্টার হয়। তো যে কোনো একটা আমরা ব্যবহার করতে চাইলে করতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমার এতটুকুন বোঝান শেষ। এখন বলেন কার কি প্রবলেম হলো সেটা একটু বলেন, বা সেটা স্ক্রিন শেয়ার দেন, এতটুকুন আগে কমপ্লিট করেন। তারপরে হচ্ছে আমরা এই আরো ক্লাস অ্যাট্রিবিউট গুলা বা আইডি গুলা দেখবো। কার জন্য সমস্যা হচ্ছিল এখন স্ক্রিন শেয়ার দেন, এই পর্যন্ত আগে কমপ্লিট করেন। স্যার আমার ওই সফটওয়্যারের মধ্যে স্যার ওটা পাচ্ছিলাম না স্যার। আচ্ছা, ওটা আপনার স্ক্রিন শেয়ার একটু দেন। আচ্ছা স্যার, আমি আমার শেয়ারটা বন্ধ করে দেই। একটু দিচ্ছি স্যার। জি, দেন। আসেন। শেয়ার দিছেন? না স্যার দিচ্ছি স্যার, এখানে স্যার একটু প্রবলেম দিচ্ছিল। আচ্ছা, দেন। আর বাকিরা যারা করতে পারেন তারা এটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করে ইন্টারনাল যেটা আছে সেটা আগে দিয়ে দেখেন, তারপরে ইন্টারনাল দিয়ে দেখবো। ইন্টারনাল সিডিএন দুইটাই দেখতে পারেন, সমস্যা নাই। স্যার হুম, হ্যাঁ দেখান, আমি এখন আসা নাই, আস্তে আস্তে দেখান। স্যার সিএসএস আর মিন সিএসএস এই দুইটা ছাড়া বাকিগুলো ডিলিট করতে বলছেন না? আপনি কি ভার্সন যেটা ইউজ করছেন 5টা ডাউনলোড করছেন নাকি 4টা? না 4টা। ঠিক আছে, কোডটাই এই যে মেইন bootstrap.main কই চলে গেল? স্যার এটাই ডাউনলোড করছি আর কি। আচ্ছা, দেখি ওইখানে যান আগে, আমার ফাইলটাতে যান। ওই bootstrap.main মানে তৃতীয় নাম্বারটা, আর bootstrap.main, আচ্ছা bootstrap.main তবে একটা জিপ ফাইল আছে নাই? এটা কার কার তারেক সাহেবেরটা নাকি কারটা? এটা আবু সাইদের? হ্যাঁ অবশ্যই আমি আচ্ছা দেখি একটু আরিফ ভাই মনে ব্রাউজারে হয়। যান। হ্যাঁ আরিফ ভাই মনে হয় স্যার, এটা আরিফ ভাই। আচ্ছা, একটু ব্রাউজারে যান দেখি আর সে। দাদা জিপ ফাইল ডাউনলোড করেন।
ব্রাউজারে গিয়ে আপনি যে হোমে ক্লিক করেন একটু আগে, হোমে, এটার হোমে যান, এই যে ডাউনলোড লেখা আছে না, এটা ক্লিক করেন। ঠিক আছে, কোন থেকে ডাউনলোড করুন তো, লিংক থেকে, কোন থেকে? না ওটা করলেও হবে, সমস্যা নেই, ওটা করলেই হবে। করেন, এবার ডাউনলোড করেন দেখি, এবার ডাউনলোড করেন। এবার ডাউনলোড করছেন, এবার একটু এক্সট্রাক্ট করেন। হুম, সেম অবস্থা না, এটাই। আচ্ছা, আই থিংক আপনার এই যে ইয়াটা বুঝছি, এখানে ইয়ার আপনার হলো যে এক্সটেনশনটা দেখাচ্ছে না। প্রথম যে বুটস্ট্র্যাপ লেখা দেখতেছেন না, প্রথম যে বুটস্ট্র্যাপ, হ্যাঁ, এটা ডান পাশে গিয়ে ফাইলের টাইপটা দেখেন যে ক্যাসকেডিং স্টাইল সিএসএস কিন্তু, নাকি? এটা একটু পুরা টেনে ইয়া করেন, শিট, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে এটাও তাই, তৃতীয় নাম্বারটা আপনি শুধু এই প্রথমটা তৃতীয় নাম্বারটা রেখে বাকিগুলো ডিলিট করে দেন, তাই হবে। প্রথমটা আর তৃতীয় নাম্বারটা উপর থেকে প্রথম এবং তৃতীয় নাম্বারটা দিয়ে রেখে বাকিগুলো ডিলিট করে দেন। না সব সিলেক্ট হয়ে গেল তো আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ, এখন বাকিগুলো ডিলিট করে দেন। এখন সিএসএস এ যান। সিএসএস এ গিয়ে কি জেএস এ গেছেন না? জেএস এ হচ্ছে বুটস্ট্র্যাপ, মানে শুধু বুটস্ট্র্যাপ, যেটা শুধু বুটস্ট্র্যাপ আর নিচ থেকে দ্বিতীয় নাম্বারটা দিয়ে রেখে আর বাকিগুলো ডিলিট করে দেন। শুধু বুটস্ট্র্যাপ, হ্যাঁ, শুধু বুটস্ট্র্যাপটা রেখে স্যার মিন জিএস রাখতে হবে না? হ্যাঁ, দাঁড়ান, শুধু বুটস্ট্র্যাপ আর হচ্ছে ওই নিচ থেকে দ্বিতীয় নাম্বার মিন, যেটা হ্যাঁ বুটস্ট্র্যাপ ওইটাই, মিন, ওটা, জি স্যার ওইটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই রেখে বাকিগুলো ডিলিট করে দেন। স্যার ডেট করছি স্যার। হ্যাঁ, এখন আপনি ইয়ে করেন, ইন্টারনাল সিএসএস টা আপনি এক্সটার্নাল সিএসএস টা অ্যাড করেন। কেন যে এরপর হচ্ছে,
ইজি একটা জিনিস, জাস্ট কেন আমার এটা হচ্ছে না? দেখছেন আমার কি সহজ একটা ভুল করছিলাম, আপনারা কেউ বলেন নাই। আমিও ধরতে পারি নাই কি সহজ একটা ভুল করছিলাম। যাই হোক, পরে দেখাচ্ছি কি ভুলটা করছিলাম। এই তো বলি, স্যার সিডিএন কপি করব নাকি এখান থেকে করব, ইন্টারনাল থেকে করব? হ্যাঁ হ্যাঁ, এখানে CDN ইয়ে করেন, এটা ফোল্ডারটা বাদ দেন তো, এই ফোল্ডার বাদ দেন, ফোল্ডারের ভিতরে ফাইলটা আছে না, ওটা নেন। ফোল্ডারটা বাদ দেন, ফোল্ডার কই গেল আপনার ফোল্ডার? কি করলেন, ডিলিট করলেন নাকি? হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, এখানে আপনি ইন্ডেক্স ফাইল লেখেন, একটা ইন্ডেক্স ফাইল লেখেন, রাইট বাটন ক্লিক করে ইন্ডেক্স ফাইল লেখেন, একটা ইন্ডেক্স HTML এর ইন্ডেক্স, মানে HTML ফাইল নেন আপনি। ইন্ডেক্স দিবেন, নাম দিবেন না কি দিবেন সেটা আপনার ব্যাপার। এই ফোল্ডার না, আমি ফোল্ডার দিতে বলিনি, একটা ফাইল, ইন্ডেক্স ফাইল নিতে বলছি। ফোল্ডার দরকার নেই, এখানেই যেখানে আছেন এখান থেকে নিউ থেকে যান। ফাইল নেবেন কিভাবে? রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নিচে নিউ থেকে গিয়ে তারপরে হ্যাঁ যে কোনো একটা দিলেই হবে, ওয়ার্ড ফাইল দেন অথবা টিএক্সটি দেন, যে টিএক্সটি ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট দেন, কোনো সমস্যা নাই, এটা সমস্যা না। আচ্ছা, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আপনার হচ্ছে আর আমার ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার। আচ্ছা, ও আব্দুর রহমান চলে গেছিলেন। এখানে কি সমস্যা দেখছেন? এখানে হচ্ছে আপনার ইয়া নাই, মানে এক্সটেনশনটা দেখাচ্ছে না, আচ্ছা নাই। হ্যাঁ, ইয়াতে যান স্যার, ভিউতে যান স্যার। ওই যে ভিউ ট্যাবে যান, উপরে ভিউ ট্যাব, ওই যে হোম ভিউ ট্যাব আছে না, এটা বাদ দেন, এখানে না, ভিউতে যান আপনি, ওই যে আপনার ফোল্ডার, হ্যাঁ ভিউ, উপরে ভিউ, ওইখানে গিয়ে এই যে এখানে, এই যে নিচে শো হাইড আইটেম, রাইট, এখানে আসেন, একদম লাস্টে আসেন, শো হাইড আইটেমে 2 নাম্বারটা সিলেক্ট করে দেন, ফাইল নেম এক্সটেনশন উপরেরটা 2 নাম্বার, হ্যাঁ এটা সিলেক্ট করে দেন। হ্যাঁ ওকে, চলে আসছে, দেখছেন? হ্যাঁ, এটা রাইট বাটন, এখন রিনাম করেন, রিনাম করে ওই টিএক্সটি টা তুলে দেন, এখন এখানে নামটা লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ দেন, রিনাম দেন, জাস্ট ওই যে নিচে টিএক্সটি আছে, হ্যাঁ ওটা তুলে দেন, তাহলেই হবে। দেন, ওকে হয়ে গেছে, এখন এন্টার দেন, আবার এন্টার, ইয়েস। আপনার তখন দেখাচ্ছিল না কেন? দেখেন এখন সিএসএস এ যান, সিএসএস ফোল্ডারে যান, এই যে ডট সিএসএস এখন কিন্তু দেখাচ্ছে। তখন আপনার ওই যে ভিউ থেকে যে ফাইল এক্সটেনশন যেটা আমরা দেখাইলাম আপনাকে, সেটা আপনার দেওয়া ছিল না, যার কারণে এটা দেখায়নি, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, আপনার স্ক্রিনটা এখন ইয়ে করে দেন, আমি একটু দেখাই আমার প্রবলেমটা একটু দেখাই কি হয়েছিল। আপনার স্ক্রিনটা একটু অফ করে দেন। হাস্যকর একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আপনারাও ধরেন নাই, আমিও ধরি নাই, সেটা হচ্ছে আমি এই ইন্ডেক্স ফাইলটা আমি অন্য একটা ফোল্ডারে রাখছিলাম। হ্যাঁ, সেই ফোল্ডারে রেখে সরাসরি এইটাকে বলে দিয়েছিলাম, এই দুইটা পাথ বলে দিয়েছিলাম, বাট আসলে তো আমার এই ফাইলটাও তো ছিল আরেকটা ফোল্ডারে, সরাসরি যদি থাকতো বাইরে আর এই ফোল্ডার দুইটা পাথ বলে দিতাম তাহলে ঠিক ছিল, কিন্তু আমি আরেকটা ফোল্ডারে থেকে সেটা আর বলে দেই নাই, যার কারণে আমার ওইটা হয় নাই, আমার প্রবলেমটা হয়েছিল। এখন দেখেন হয়ে যাবে, এখন আমি আমি স্যার ওটা টেস্টিং করার জন্য তো বলছিলাম স্যার, ভিডিও পেজে দাইতে কারেন্টটাই চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি এই ছোট্ট একটা জিনিস, এটা তো একটা জিনিস, যাই হোক, এখানে
এখানে ওপেন ফাইল করি, আমি ওপেন ফাইল করে ওই ফাইলটা নেই, কোথায় আছে সেটা আমার ডেস্কটপে আছে। একদম সিম্পল একটা ভুল, আমি আসি কোথায় সেখান থেকে সেটাকে আমি ব্যবহার করি নাই, এই যেটা এইটাই ফাইলটা, এগুলা এখন বাদ দিয়ে দেন, আমি নতুন করে দেখাই, HTML সিম্পল একটা ভুল, টাইটেলের মধ্যে আমি কিছু লিখলাম না, তাহলে হেড ট্যাগের মধ্যে কি লিখবো, হেড ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে লিংক, লিংক লিখে এখানে কি বলে দিব, এখন যদি বলে দেই যে css/bootstrap, অথবা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে আপনার কপি করে নিয়ে এসে দিবেন, এই যে bootstrap.css, এই লিংকটা বলে দিলাম। এখন এখানে আসেন, বাটন তৈরি করেন, বাটন তৈরি করেন। এখন হচ্ছে বাটন টাইপ দেন বা সাবমিট দেন, কোনো সমস্যা নাই। এখানে এসে ক্লাস তৈরি করেন, ক্লাসে btn দেন, শুধু btn দেন, আর বাটনের একটা আমি নাম দেই, ধরেন বাটনের নাম দিলাম হচ্ছে ধরেন রেজিস্টার, যেটাই দেন সমস্যা নাই, রেজিস্টার দেন। এখন গিয়ে রিফ্রেশ করেন, বা এখন ওটাকে আমি গিয়ে রান করি, দেখেন এই যে বাটনের কিন্তু চেঞ্জ হয়েছে একটু, আমি এটা দেই না, এই btn ক্লাসটা ব্যবহার করতেছি না, এটার দরকার নেই আমার, এটা ব্যবহার করলাম না সাপোজ। আচ্ছা, ওই ক্লাসটা ইয়া করতেছে না, ক্লাসে আমি আরো ইয়া দেই নাই, প্রাইমারি বা সাকসেস দেই নাই। এখানে গিয়ে স্পেস btn, স্যার বুটস্ট্র্যাপ বানাম বলেছে, হ্যাঁ বুটস্ট্র্যাপ এসটি হবে। বুটস্ট্র্যাপ STR, হ্যাঁ হ্যাঁ বুটস্ট্র্যাপ, রাইট। এইবারও তো পাইতো না। আচ্ছা, btn হাইফেন সাকসেস, দেখেন CCCSS সাকসেস, এই জিনিস, এই ক্লাসগুলো না আপনারা কিন্তু মুখস্থ দিবেন না, হ্যাঁ এই ক্লাসগুলো মুখস্থ দিবেন না, এগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন, তার মানে আমার ইন্টারনাল কিন্তু হয়েছে, এটা একটু মনে রাখেন, আমি কিন্তু আর ওই অনলাইন এটা ব্যবহার করি নাই। হ্যাঁ, এখন দেন একটু প্রাইমারি দেন, প্রাইমারি দেন, এই যে চেঞ্জ হইলো। আরো আছে ক্লাসের নাম, এগুলা ক্লাসের নাম ব্যবহার করলে তখন দেখবেন যে ওই আপনার ওইটার মতো ব্যবহার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা জিনিস একটু দেখাই, এখানে সাপোজ আমরা নরমালি যদি h1 নেই, h1 নেই, ধরেন একটা h1 h2 এরকম যদি নেই, তাহলে দেখা যাবে যে আমাদের লেখাটা একটু বেশি বড় হয়। তারপর হচ্ছে তার চেয়ে মানে ছোট যদি নিতে চাইলে h3 নেই, তার চেয়ে ছোট লেখা হয় h4, এরকম 6 পর্যন্ত নেওয়া যায়, এটা আমরা জানি। বাট আমরা এখানে একটা প্যারাগ্রাফ যদি লিখি তাহলে প্যারাগ্রাফে তো এরকম হয় না, দিস ইজ মাই প্যারাগ্রাফ, মাই প্যারাগ্রাফ, এটা লিখলে কি হবে বলেন তো, এটা লিখলে একটা জাস্ট প্যারাগ্রাফ হবে। এখানে আমরা যদি ক্লাস ব্যবহার করি, CL ক্লাস h1 ব্যবহার করি, তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে দেখবেন আমার লেখাটা প্যারাগ্রাফটা বড় হয়ে গেছে। তার মানে h1 এটা একটা ক্লাস, যে ক্লাসটা আমাদের CSS ফাইলের মধ্যে, ওই যে bootstrap.css ফাইলের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা একটু চেক করে দেখে আসতে পারি, ইনিশিয়ালি জাস্ট আমরা একটু প্রমাণ পাওয়ার জন্য চেক করে আসতে পারি। তাহলে কি আমাদের ক্লাসের নাম হচ্ছে h1, সেটা আমার তাহলে মেইন bootstrap.css ফাইলের মধ্যে আছে কিনা একটু ওপেন করে দেখি। এখানে গিয়ে কন্ট্রোল F দেন, কন্ট্রোল F এর মধ্যে গিয়ে বলেন যে h1 দিয়ে এন্টার দেন, দেখেন এই যে আছে, দেখছেন এই যে h1। তারপরে ওই ফাইলের মধ্যে যাই, আমরা এটার মধ্যে যাই, এখানে গিয়ে কন্ট্রোল F দেই, কন্ট্রোল F দিয়ে h1 দেই, এন্টার দেই, দেখেন এখানেও আছে। তার মানে হচ্ছে ওই ক্লাসগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারতেছি। এখন যদি আমি এখানে গিয়ে h2 দেই, তাহলে লেখাটা একটু ছোট হবে, আমি আরেকটা দেই, কন্ট্রোল শিফট ডি দেই, এখানে 2 দিলাম, এখানে হচ্ছে 3 দিলাম, জাস্ট ক্লাস ব্যবহার করতেছি, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম। বাট এটা কিন্তু আমার প্যারাগ্রাফ, মনে রাখেন প্যারাগ্রাফে কিন্তু আমি করতে পারতাম না এটা নরমাল অবস্থায়। বুঝতে পারছেন? তার মানে আমরা এখান থেকে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ব্যবহার করে আমরা আমাদের মতো কাজ করতে পারতেছি।
আচ্ছা, এরকম আরো অনেকগুলা ক্লাস আছে। আমরা যদি ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গেলে আমরা দেখতে পারবো অনেক রকমের ক্লাস আছে। সেই ক্লাসগুলোকে জাস্ট আমরা ব্যবহার করব, ব্যবহার করলে আমরা এটা পেয়ে যাব। এই ডকুমেন্টেশনের মধ্যে যদি আপনি ধরেন টাইপোগ্রাফিতে যান, টাইপোগ্রাফি কোথায় আছে, টাইপোগ্রাফি যদি লিখে দেন অথবা এই যে লেআউট কন্টেন্ট এগুলাতে যদি যান, তাহলে দেখবেন যে ওই জিনিসগুলা ওই ক্লাসের নামগুলো চলে আসতেছে। আমরা যদি ধরেন যদি আবার এখানে দেই ডিসপ্লে 1 নামে আমাদের একটা ক্লাস আছে, সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখেন কি হয়। জাস্ট ক্লাসের নামটা আমরা দিব ডিসপ্লে 1 বা ডিসপ্লে 3, ডিসপ্লে 4 এরকম যদি দেই, তাহলে দেখবো যে আমরা এখানে আমাদের লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা h1 2 একটু ব্যবহার করি, এখানে একটা h1 ব্যবহার করি, h1 ট্যাগ ব্যবহার করি। এখন আর ইয়ে করলাম না, সরি, h1 কি দিলাম, h1 h1 এর মধ্যে দিস ইজ h1, কি দিবেন সেটা আপনার ব্যাপার। এখানে একটা ক্লাস ব্যবহার করেন, ক্লাসের নাম হচ্ছে ডিসপ্লে 1, ডিসপ্লে হাইফেন 1। এগুলো ইয়াতে আছে, ডকুমেন্টেশনে আছে, আমি দেখাবো ডকুমেন্টেশন থেকে। ডিসপ্লে 1 2 3 এরকম দেই আমি, 2 সরি এখানে 1 সরি 2 নাম লক সমস্যা করতেছে, এখানে হচ্ছে দেন h1 এর মধ্যে ক্লাস ব্যবহার করলাম। এখন দেখেন, সরি এটা তো নাই আমার, এই যে এইটা, এটা ভুল ছিল। এই দেখছেন ডিসপ্লে 1 2 3 ব্যবহার করছি, এর ডিসপ্লে 1 ব্যবহার করার কারণে একটু বেশি বড় হয়েছে, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, এরকম জাস্ট ভিতরে ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারতেছি। তারপরে আরো ট্যাগ আছে, আরো ক্লাস আছে। স্মল যদি দেন, স্মল ক্লাসের নাম হচ্ছে স্মল, এই স্মল ক্লাসটা যদি ব্যবহার করেন তাহলে স্মল হয়ে যাবে, জাস্ট ওই এখান থেকে ক্লাসটা ব্যবহার করলেই। সাপোজ আমি এখানে এখানে ব্যবহার করি, এই ক্লাসের এগুলার মধ্যে ব্যবহার করি স্মল। আমরা নরমাল অবস্থায় কি করি, যদি আমরা কোনো ট্যাগকে এখানে দিতে চাই তাহলে সেটা ব্যবহার করতে পারি, আর যদি আমরা চাই যে না সেখানে ব্যবহার না করে আমরা এখানে স্মল দিব, তাইলে ব্যবহার করতে পারবো। যাই হোক, এই যে এখানে স্মলও দিতে পারি, আবার এগুলা ক্লাস হিসেবে স্মল দিতে পারি। এই যে স্মল আমরা ব্যবহার করছি না, HTML দেখছি মনে হয়, স্মল, স্মল দিলে কি হয়, জিনিসটা ছোট হয়। এই স্মলটাই আমরা ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবো, তখন ছোট হয়ে যাবে। তারপরে হচ্ছে মার্ক ব্যবহার করতে পারি হাইলাইট করার জন্য। তারপরে আপনার হচ্ছে আপনার তারপরে হচ্ছে ফন্ট সাইজ ও সাইজ, তারপরে ফন্টের ইটালিক, তারপরে বোল্ড, এগুলা যদি আমরা এগুলার জন্য ক্লাস আছে, সেই ক্লাসগুলো ব্যবহার করলে সেগুলো আমি একটু দেখাই। সাপোজ এখানে আমার এটা একটা পি ট্যাগ নেই, আমি পি ট্যাগ নিয়ে পি ট্যাগ নিয়ে হচ্ছে প্যারাগ্রাফ বা বাংলাদেশ লিখে দিলাম। এটা লিখে দিয়ে এখানে যদি জাস্ট আমি ক্লাসটা ব্যবহার করি, ক্লাসের নাম হচ্ছে সাপোজ আমার ধরেন ফন্ট ওয়েট, এখান থেকে একটু দেখে নিতে পারি, আমরা না দেখলেও সমস্যা নাই, আমি পরে আপনাদেরকে লিস্টটাই দিয়ে দিচ্ছি একদম। ফন্ট ওয়েট, এটা বলি ফন্ট ওয়েট, তারপরে সাপোজ আমি বোল্ড বলে দিলাম, বোল্ড বললাম, ফন্ট ওয়েট বোল্ড, এটা বলে দেই, তাহলে দেখবেন যে আমার লেখাটা একটু বোল্ড হয়ে গেছে। ক্লাসের নাম ফন্ট ওয়েট বোল্ড, দেখছেন লেখাটা একটু বোল্ড হয়েছে না? আমি ক্লাসটা দিব না, তাহলে কি হবে, নরমালি বোল্ড, নরমাল লেখা যেটা সেটাই থাকবে। দেখেন পার্থক্যটা বোঝেন। অথবা আমি এটাকে আবার আমি ডুপ্লিকেট করি, এটাতে আমি দিব না, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে সুবিধা হবে না। দেখেন এটা নরমাল, আর এটা হচ্ছে বোল্ড, ওই ক্লাসটা ব্যবহার করছি, ঠিক আছে। এরপরে যদি ফন্ট ইটালিক ব্যবহার করেন, সাপোজ আরেকটা আমি নেই, আরেকটা ডুপ্লিকেট করি, এখানে আমি ফন্ট ইটালিক ব্যবহার করি,
ফন্ট ইতালিক ব্যবহার করি, ইতালিক, হ্যাঁ মান ঠিক আছে, ইতালিক দেখেন তো, ইতালিক ঠিক আছে, ফন্ট ইতালিক, এটা যদি ব্যবহার করি দেখেন এই যে ইতালিক হয়েছে। এরকম আমরা ক্লাসগুলো চাইলেই ব্যবহার করতে পারবো। এই ক্লাসটা এখানে আর আমি আশা করি আর দরকার নাই দেখার যে ক্লাস আছে কিনা, এটা প্রমাণ করার আর দরকার নাই। তারপরে একটু দেই আমি ফন্ট ইতালিক, ইতালিক এখানে যে আছে এই যে দেখছেন ইতালিক বললে কি হবে সেটা আমাদের এখানে বলে দেওয়া আছে। টেক্সট হাইফেন হোয়াইট, এটা যদি ব্যবহার করেন তাহলে হোয়াইট হবে। টেক্সট হাইফেন প্রাইমারি, তাহলে এটার কালার হবে ইম্পর্টেন্ট দেখাবে। তারপর হচ্ছে টেক্সট হাইফেন সেকেন্ডারি যদি দেখান তাহলে এই যে এটা দেখাবে ইত্যাদি। এরকম অনেকগুলো ক্লাস ব্যবহার করা আছে, সেই ক্লাসগুলো তো মুখস্থ থাকবে না, এটা আমরা ডকুমেন্টেশন দেখে দেখে করতে পারবো। সাপোজ এটারই যদি ডকুমেন্টেশনে যাই, এখানে আমি যদি টাইপোগ্রাফিতে যাই, W3 স্কুলে যান, তাহলে দেখেন এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো একদম এক্সাম্পল সহকারে দিয়ে দেওয়া আছে। মার্ক, এবিআর, ব্লক কোড, ঠিক আছে। এই যে কেবিডি দিলে এই যে এরকম যদি দেন, আমি একটু দেখাই, কেবিডি এই ক্লাসটাকে যদি ব্যবহার করেন তাহলে এই যে এটা ব্যবহার করলে পরে তখন এটা বোল্ড সহ, এটা বোল্ড সহ তারপর একটা কালার হয়ে যায়, ঠিক আছে। এইভাবে এই যে বোল্ড সহ কালার হয়ে যায়। তারপরে হচ্ছে এই দেখেন এই যে এই লিস্ট গুলো, এই যে ফন্ট সাইজ, এগুলো মুখস্থ করার দরকার নেই। ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড আর বেশি মোটা হবে, একটু ইতালিক হবে, একটু লাইট হবে, আবার এটা বেশি লাইট হবে, এটা নরমাল হবে, এটা লিড হবে, প্যারাগ্রাফের স্ট্যান্ডার্ড আউট হবে, তারপরে ছোট হবে, লেফট হবে টেক্সটের, আবার এটাকে কি বলছে যে ইন্ডিকেটস অ্যালাইন টেক্সট অন এ স্মল, মিডিয়াম, লার্জ অর এক্সট্রা স্ক্রিন, এটা স্ক্রিনের বিভিন্ন সাইজের জন্য। তারপরে যেটা সেন্টার যাবে, তারপরে সেটা ডেকোরেশন নাম হবে, টেক্সটটা রাইট যাবে, জাস্টিফাই হবে। এখানে এই দেখেন লিস্ট আকারে দেওয়া আছে এবং প্রত্যেকটারই আবার এখানে ট্রাইতে যদি ক্লিক করেন, এগুলা কিছু কিছু জিনিস আমি নিজেই দেখাবো, কিছু জিনিস দেখাবো, আর কিছু জিনিস আপনারা একটু জাস্ট এখানে গেলে ক্লিক করলেই, ট্রাইতে ক্লিক করলেই দেখতে পারবেন। এনারা সব জায়গাতেই এটা আপনার সিডিএন ব্যবহার করছে, আপনি এক্সটার্নালটা এক্সটার্নাল সিএসএস যেটা আমরা ব্যবহার করছি এখানে ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে প্রথমে আপনারা যারা ডাউনলোড করেন নাই তারা একটু ডাউনলোড করে তারপরে হচ্ছে ওইটাকে ব্যবহার করা শুরু করেন। W3 স্কুল দেখতে পারেন, অথবা এই গেট বুটস্ট্র্যাপে যে ডকুমেন্টেশন আছে এখান থেকেও দেখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটু শুরু করে দেন। তারপরে লিংক করতে পারছে, লিংক করতে পারছেন? জি স্যার। হ্যাঁ করতে পারবেন তো, সহজ তো, একদম সহজ। তাহলে একটু শুরু করেন সবাই, কয়েক মিনিট এতটুকু একটু দেখান যে পারতেছেন, সবাই একটু দেখান যে পারতেছেন, বাকিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এখন যদি আমরা চাই যে এখান থেকে এই লোয়ার কেস, আপার কেস এগুলা একটু ব্যবহার করব, অথবা সাপোজ আমরা এখান থেকে এই ইয়াটাকে ব্যবহার করব, প্রি স্ক্রলেবলটা একটু ব্যবহার করব। এটা কি করে এটা একটু দেখি। প্রি দিয়ে, আচ্ছা প্রির আগে আমরা একটু আপার কেস লোয়ার কেসটা দেখি আগে, তারপরে পিডিতে আসি, তাহলে ভালো হবে না? আগে আপার কেস আর লোয়ার কেসটা একটু দেখি, তারপরে হচ্ছে ওইটা দেখতেছি। আমরা জাস্ট ক্লাসের নামটা বলে দিব, আর কিছু না, কোনো কাজই নাই, জাস্ট ক্লাসের নামটা বলে দিব। আপার কেস টেক্সট হাইফেন লোয়ার কেস আর আপার কেস, এটা বলে দিই আমরা। এর মধ্যে সাপোজ আমি ক্লাসের নাম বললাম টেক্সট হাইফেন আপার কেস। হ্যাঁ, আপার কেসটা কি হবে? UPPERCASE, আপার কেস। এটা বলে দিলাম, এটা কিন্তু এখানে আছে, হ্যাঁ এখানে পাবেন, এই যে টেক্সট আপার কেস। ওকে, তাহলে এটাকে আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করি বলতে আমাদেরটা এখানে তো নাই, এখানে আছে, এখন সবগুলো বড় হাতের অক্ষর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি হবে? লোয়ার কেস দিলে এখানে যদি লোয়ার কেস তাহলে লোয়ার কেস হয়ে যাবে, বাট আমি লোয়ার কেসটা দেখাচ্ছি না, এখানে দেখাবো ইজ ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ, হ্যাঁ ক্যাপিটালাইজ, ইজ ক্যাপিটালাইজ, এটা যদি ব্যবহার করি, এটা ব্যবহার করলে এই দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা
ক্যাপিটালাইজ হয়ে গেছে। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটালাইজ হয়ে যাচ্ছে। আমরা এটাকে যদি জাস্টিফাই করি অথবা টেক্সট সেন্টার দেই অথবা ধরেন টেক্সট লেফট দেই, সেটা একটু দিয়ে দেখি। আমরা সাপোজ এখান থেকে দেবো যে টেক্সট লেফট থেকে আসছে, রাইট দেই, রাইট থেকে আসছে। জাস্টিফাই দিব, জাস্টিফাই দিলে কি হবে, জাস্টিফাই স্পেলিং ঠিক আছে তাই না? জাস্টিফাই, আশা করি। দেখেন জাস্টিফাই দিলে আমার আরো কিছু লেখা দিলে ভালো হয়, আরো কিছু লেখা যদি আমি দিতে পারি তাহলে সুবিধা হয়। ধরেন আমি এখান থেকে এই লেখাগুলোকে আবার কপি করব, আবার কপি করলাম। দেখেন এই যে নরমালি যেটা হয় সেটা হচ্ছে ডান পাশে এখানে ইয়া হয়ে থাকে। একটু যদি আমি লেফট দিই, লেফট দিলে বুঝতে পারবো, টেক্সট লেফট, পার্থক্যটা বুঝতে পারবো। দেখেন এই যে এখানে এটা আগে এই যে একটু বেশি গেছে, এইদিকে একটু ফাঁকা আছে। আর জাস্টিফাই দিলে দুই দিকেই, লেফট দিলে শুধুমাত্র বাম দিকে সেম থাকে, কাছাকাছি মানে বাম দিকে সমান ইয়েতে থাকে, আর ডান দিকে মানে কম বেশ হয়। আর জাস্টিফাই যদি আমি দেই তাহলে হচ্ছে এখানে দুই দিকে সমান হবে, এইটাই আর কি। জাস্টিফাই দিলে দুই দিকে সমান, এই জিনিসটাই হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। তারপরে আমরা একটা প্রি ট্যাগ ব্যবহার করে সেটা স্ক্রলেবল করব, হ্যাঁ স্ক্রল করব। তাহলে এখানে একটা ট্যাগ দিতে হয়, যে এখানে দেওয়া আছে দেখেন এই যে প্রি স্ক্রলেবল, এটা হচ্ছে প্রি একটা ট্যাগ আছে। এই প্রি ট্যাগের মধ্যে হচ্ছে ওই ক্লাসটাকে ব্যবহার করলে আমরা দেখবো যে একটা স্ক্রলেবল হয়ে গেছে। তাহলে আমি এটা ব্যবহার করি প্রি, আর এটাও হচ্ছে PRE, এর মধ্যে হচ্ছে ক্লাসটার নাম হচ্ছে স্ক্রলেবল। হ্যাঁ ক্লাসটার নাম হচ্ছে কি প্রি স্ক্রলেবল। এখান থেকে PRE প্রি SCROLLABL স্ক্রলেবল। দেখেন এই যে স্ক্রল করতে পারতেছি, দেখছেন স্ক্রল করতে পারতেছি, কিন্তু আবার এইদিকেও স্ক্রল করতে পারবো আমরা। আরো যদি লেখা লিখি তাহলে আমরা এইদিকেও নিচের দিকেও স্ক্রল করতে পারবো। এটা হচ্ছে স্ক্রলেবল। আপনারা অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে অনেক সময় এটা লিখতে হয়। হ্যাঁ স্যার, পেজটা পূর্ণ না হলে স্যার তখন ওই বাম পাশে ডান পাশে নেওয়ার জন্য, উপর নিচে নেওয়ার জন্য স্ক্রল করতে হয়। হ্যাঁ, তো স্ক্রলেবল করার জন্য এই ক্লাসটাকে ব্যবহার করা এরকম। এখন আমরা একটু দেখবো যে এর কিছু ক্লাসের কিছু কালারের কিছু ক্লাস আছে। হ্যাঁ বুটস্ট্র্যাপের কিছু কালারের ক্লাস আছে, সেই কালারের ক্লাসগুলো আমরা একটু দেখি। স্যার স্ক্রলটা আমি একটু দেখিনি, ডিসকাউন্ট হয়ে গিয়েছিলাম তো স্যার এইজন্য। ও স্ক্রলটা দেখেন নাই না? একটু ডিসকাউন্ট হয়ে গিয়েছিলাম স্যার। আচ্ছা আবার দেখাচ্ছি। এই যে স্ক্রল হচ্ছে, কিন্তু এটা দেওয়ার জন্য আমাদেরকে যেখানে প্রি একটা ট্যাগ আছে, প্রি ট্যাগের মধ্যে এই প্রি স্ক্রলেবল, এটা একটা ট্যাগ আমাদের মূলত কাজ করছে হচ্ছে স্ক্রলেবল। হ্যাঁ স্ক্রলেবল এই ক্লাসটাই আমাদেরকে স্ক্রল করতে সাহায্য করছে। যদি আমি স্ক্রলেবল এটা না দেই তাহলে কিন্তু স্ক্রল হবে না। আচ্ছা, এখন আমরা একটু দেখি বুটস্ট্র্যাপের বিভিন্ন কালার আছে, যে সেই কালারটা একটু দেখি। বিভিন্ন কালার আছে, কালারের যে ক্লাস আছে সেই ক্লাসগুলো আমরা একটু দেখি। আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ নিতে পারি বা অন্য কোনো ট্যাগও নিতে পারি, কোনো সমস্যা নাই। সেটা একটু আমরা এখন দেখব। ধরেন প্যারাগ্রাফই থাক আমার, না এগুলা এত লাগতেছে না, কম লেখা রাখি বা এটাকে ইয়া করে দিই। সরি এখানে PR ছিল, PRই রেখে দেই আমি, PRই এইভাবেই থাক, সমস্যা নাই। এটাকে আমি একটু কমেন্ট আউট করে দিই, অথবা আপনাদের কাছে যদি
বেশি কোড মনে হয় তাহলে ফেলে দিই, সমস্যা নাই, কারণ দেখতে অনেক সময় সমস্যা মনে হয়। প্যারাগ্রাফ, বুটস্ট্র্যাপ প্র্যাকটিস। ঠিক আছে, এখানে আমরা এখন ক্লাসগুলোকে ব্যবহার করব। বিভিন্ন ক্লাস আছে, তার মধ্যে একটা ক্লাস আছে হচ্ছে, আমরা দেখি এখানে এই যে বিজি লাইট। তার আগে একটু এখান থেকে দেখি যে টেক্সট সেকেন্ডারি, টেক্সট ওয়াইড, টেক্সট মিউটেড, টেক্সট প্রাইমারি, এরকম অনেকগুলা ক্লাস আছে। তাহলে আমরা একটু দেখি সেই ক্লাসগুলোর ব্যবহার কিভাবে করতে হয়। ওকে, তাহলে ধরেন আমি কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে একটু পার্থক্য দেখার জন্য অনেকগুলা প্যারাগ্রাফ নিলাম, যাতে করে একটু পার্থক্য বোঝা যায় আর কি। হ্যাঁ, এখানে ব্যবহার করলাম ক্লাস। ক্লাস এখানে দিব হচ্ছে টেক্সট মিউটেড, টেক্সট হাইফেন মিউটেড দেই। ওখানে দেখে আসলাম ক্লাসগুলা। তাহলে কোথায় গেল, রিফ্রেশ, দেখেন একটু চেঞ্জ হয়েছে হালকা। তারপর অনেকটা স্যার মিউট করার মতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা মিউট করার মতো, রাইট, ঠিক বলছেন। তারপরে আরেকটা ক্লাস ব্যবহার করি আমরা, ওখানে যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারি। টেক্সট প্রাইমারি, টেক্সট প্রাইমারি, টেক্সট প্রাইমারি যদি ব্যবহার করি তাহলে দেখবো যে টেক্সটের কালারটা এরকম হয়ে গেছে। ফাইন। আর কি কি আছে, টেক্সটের প্রাইমারি আছে, তারপরে সাকসেস আছে, ইনফো আছে। এগুলো একটু দিয়ে দেখি কেমন কোনটা। এগুলা আপনারা হাত দিয়ে ধরে ধরে কাজ করবেন, এমন না যে জাস্ট একবার দেখে গেছেন তাইলে, তা কিন্তু করবেন না। সাকসেস, স্যার বাটনের কালারের মতো, রাইট, বাটনের কালারের মতো। সাকসেস, দেখেন এই যে কালার চেঞ্জ হয়েছে। তারপরে ওয়ার্নিং দেন, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ওয়ার্নিং আছে নাকি এই ক্লাস? ওয়ার্নিং আছে মনে হয়। টেক্সট ওয়ার্নিং, এই যে ওয়ার্নিং, টেক্সট ওয়ার্নিং এর কাজ। আবার টেক্সট ডেঞ্জারও কিন্তু আছে, বিপজ্জনক আছে। হ্যাঁ, টেক্সট বিপজ্জনক, হ্যাঁ, টেক্সট বিপজ্জনক, DANGER, টেক্সট বিপজ্জনক। যদি দেন কন্ট্রোল আর দেন, রিফ্রেশ দেন, কই বিপজ্জনক হয়েছে? এত বলেছে টেক্সট হাইফেন দিইনি আমি, দেখছেন? তাই তো বিপজ্জনকই বিপজ্জনক হয়ে গেছে। আসলে ঠিকই বলছে। ডেঞ্জার ইজ ডেঞ্জার, এই যে ডেঞ্জার। টেক্সট লাইট, হোয়াইট, ডার্ক, এগুলো আরো আমরা আর দুই একটা দেই, তাহলেই হবে, সবগুলো লাগবে না। টেক্সট হাইফেন আমরা হচ্ছে এখানে দিব ডার্ক। স্যার টেক্সট ইনফোটা কি স্যার? এটা একটা একটা টাইপ দেখাচ্ছি, ওই টেক্সট ইনফো দেখাচ্ছি। এগুলা প্র্যাকটিক্যালি করে করে দেখলে তখন জিনিসটা বুঝে থাকবে আর কি। ইনফো, এই তো, ও টেক্সট হাইফেন ইনফো, তাই না? জি স্যার। ইনফো কোনটা, কত নাম্বারটা? একদম শেষের নাম্বারটা। ফাইন, এই যে ইনফো। বিভিন্ন কালারের নাম এখানে দিয়ে রাখছে। আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখব। ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার আছে, সেটা একটু দেখবো আমরা। হ্যাঁ, সেটা কিভাবে করব সেটা দেখব। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালারস, এর মধ্যে প্রত্যেকটাতে ওখানে যেরকম টেক্সট হাইফেন দিছি, এখানে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, বিজি। হ্যাঁ, আমি 2-3টা দেখাই, শুধু আর কিছু দেখাবো, সবগুলো দেখাবো পারবেন এগুলো আপনারা। বিজি হাইফেন কি দিব বলেন? ইনফো। তারপর হচ্ছে বিজি হাইফেন আপনার প্রাইমারি, এখানে বিজি দিব। এখানে একটা মজার জিনিস আছে, দাঁড়ান, বিজি হাইফেন প্রাইমারি। ব্যাকগ্রাউন্ড হয়েছে না? এখন ব্যাকগ্রাউন্ড হলো আপনার টেক্সটের কালার তো কালো হয়ে গেল, তাই না? আমরা এখান থেকে বলে দিতে পারবো স্পেস দিয়ে টেক্সট হোয়াইট নাকি
হোয়াইট আমরা এখানে বলে দিতে পারবো। তাহলে একটু লক্ষ্য রাখেন, এখানে কিন্তু কালো ছিল, এখন কিন্তু সাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছেন? আবার টেক্সটটাকে যদি আপনি ডার্ক করে দিতে চান সেটাও বলে দিতে পারবেন যে টেক্সট ডার্ক। দ্বিতীয়টা আমরা টেক্সট ডার্ক করে দিই, স্পেস দিয়ে টেক্সট হাইফেন ডার্ক, এই ডার্ক হয়ে গেছে। আগের মতো কিন্তু না, একটু চেঞ্জ হয়েছে। পারবো না এখন? পারবো বলেন তো? স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে যদি এবার বলি বিজি হাইফেন, এখানে সাকসেস বলছে তো আমরা এখানে একটু বলি লাইট, বিজি হাইফেন লাইট টেক্সট সাকসেস। কত নাম্বার এটা? তৃতীয় নাম্বার। হ্যাঁ, তৃতীয় নাম্বার। এই যে কালার কিন্তু হয়ে গেছে, একটা কালার এরকম হয়ে গেছে, লাইট কালার হয়ে গেছে। আমি এখানে ডার্ক দিলে তাহলে আর একটু সহজ মনে হবে। ডার্ক, এই যে ডার্ক কালার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, আর ইয়েটা হচ্ছে আমার সাকসেস, টেক্সটের কালারটা হচ্ছে সাকসেস, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ডার্ক। তাহলে দেখেন কত সহজে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারতেছি, একদম সহজে আমরা চাইলে এগুলাকে ব্যবহার করতে পারতেছি, একদম ইজিয়েস্ট ওয়েতে আমরা চাইলে এই জিনিসগুলা ব্যবহার করতে পারতেছি। আমাদের জন্য কতটা সহজ করে দিছে। এখন একটু আমরা টেবিলেও আসতে পারি, বাটনেও আসতে পারি, সমস্যা নাই। এরপর টেবিল আছে, যে বাটন আছে, অ্যালার্ট গুলো আছে। স্যার ব্রেকের পর আপাতত একটা ব্রেক দাও, ব্রেকের ও পর। আপনাদের আবার ব্রেক, আমি তো ভুলে গেছি, মনে নাই, সরি। চলেন আমরা একটা ব্রেক নিয়ে নিতে কেমন হবে? একটা ব্রেক নিই, ব্রেক না নিলে আসলে কোন ভালো হবে না, তাই না? মাথার একটু ফ্রেশ হোক, ব্রেক নিই। চলো টেবিল তৈরি করি। টেবিল কিভাবে তৈরি করতে হয়? সরি, কেস, তারপরে ধরেন আইডি দিলাম, কন্ট্রোল শিফট ডি, এখানে ধরেন ফার্স্ট নেম দিলাম, এখানে ধরেন লাস্ট নেম দিলাম, এখানে ধরেন হচ্ছে অ্যাড্রেস দিলাম, তারপর এখানে টিডি দেই। এবার টিআর এর ভিতরে দিতাম না, টিআর এর ভিতরে দিলাম, টিআর এর ভিতরে দিলাম। তাহলে আবার টিআর তৈরি করি, টিআর তৈরি করে এর মধ্যে টিডি দেই, এর মধ্যে হচ্ছে ধরেন নাম দেই, এখানে একটা অ্যালাইনমেন্টটা ঠিক রাখি। ঠিক আছে, এখানে হচ্ছে আমি ধরেন টিডি এর মধ্যে দিলাম হচ্ছে 101 দিলাম, এরকম আরো কিছু দেই, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি। এখানে হচ্ছে ফার্স্ট নাম দিলাম হচ্ছে কামাল হোসেন, লাস্ট নাম হচ্ছে হোসেন, এরকম এখানে দিলাম হচ্ছে ঢাকা। তাহলে কি করি, এরকম টি আর আরো 2-3টা কপি পেস্ট করি, কন্ট্রোল ডি। তাহলে এখানে জাস্ট চেঞ্জ করে দেই 102, তারপর হচ্ছে জামাল হোসেন, তারপরে হচ্ছে এখানে 103, তারপর হচ্ছে নাহিদ হোসেন, এটাও ঢাকা দিলাম। ওকে ফাইন, আমরা একটু জাস্ট এটাকে রান করি। এটা টেবিল হয়ে গেল না, বাট আমরা এখানে কোনো কাজ ব্যবহার, কোনো ক্লাস বুটস্ট্র্যাপের কোনো কাজ ব্যবহার করি নাই, সেটা আমরা একটু আস্তে আস্তে ক্লাসগুলোকে ব্যবহার করি। জাস্ট প্রথমে আমাকে টেবিল দিতে হবে, তাই তো? তাহলে ক্লাস দিব, ক্লাস টেবিল, ক্লাস টেবিল, ক্লাস টেবিল দেই। যদি দেই, এই যে একটা টেবিল তৈরি হয়ে গেল। দেখেন আমার কিছু করা লাগছে, আমার কিন্তু বর্ডার, তারপরে হচ্ছে বর্ডার কতটুকু হবে, এগুলো এত কিছু কিন্তু আর দিতে হয় নাই। হ্যাঁ, কত সহজ করে দিয়েছে আমাদের জন্য টেবিল।
এখন টেবিল স্ট্রিপ যেটা জেব্রা ইয়া করার জন্য সেটা যদি আমরা দেই তাহলে এটা কোথায় ব্যবহার করতে হবে, এটা জাস্ট আমরা বলে দিব যে টেবিল স্ট্রিপ, তাহলে হয়ে যাবে, আর কিছু না। ওই ক্লাসের নাম ধরে বলে দিব যে টেবিল স্ট্রিপ, ঠিক আছে, টেবিল স্ট্রিপ। তাহলে টেবিলের মধ্যে গিয়ে বলে দেই, এখানে স্পেস দিয়ে টেবিল হাইফেন স্ট্রিপ লেখা আছে, STRIPED না, এটা তো লেখা থাকার কথা। ওকে, তাহলে দেখেন এই যে জেব্রা স্টাইল যেটা বলে হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে টেবিল বর্ডার, হ্যাঁ টেবিল বর্ডার, হ্যাঁ আমরা এটা বলে দিব এখানে টেবিল বর্ডার, BORDERED বর্ডার, তাই তো, BORDERED বর্ডার। টেবিল বর্ডার দিয়ে দিলাম, হ্যাঁ বর্ডার হয়ে গেছে কিন্তু। তারপরে আর কি ক্লাস আছে, এই ক্লাসগুলো একটা একটা দেখেন। টেবিল হোভার, হ্যাঁ টেবিল হোভার হবে, দেখেন যে হোভার হচ্ছে, আমরা একটু ব্যবহার করি টেবিল হোভার, টেবিল হোভার, দেখেন হোভার হচ্ছে, হ্যাঁ জাস্ট ক্লাসগুলোকে ব্যবহার করলে আর কতটা সহজ আমাদের জন্য। টেবিল ডার্ক, তাহলে ডার্ক হয়ে যাবে, এই সবগুলো একটু ব্যবহার করে করে দেখি। টেবিল ডার্ক, এখান থেকে ডার্ক হয়ে গেছে, ঠিক আছে, টেবিল ডার্ক হয়ে গেল, হ্যাঁ। এরপরে আর কি আছে, টেবিল ডার্ক, তারপর টেবিল স্ট্রিপ, দুইটা যদি একসাথে দিতে চাই, এট এ টাইমে টেবিল ডার্ক আবার টেবিল স্ট্রিপ একসাথে দিতে চাইলে সেটা আমরা দিতে পারবো। তাহলে দেই, স্পেস দিয়ে দুইটা একসাথে দিলে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আমরা টেবিল ডার্ক টেবিল স্ট্রিপ, তো হাইফেন TRIPED মনে হয় না, হয়েছে, হয়েছে টেবিল স্ট্রিপ দিয়ে, আর ডার্ক হচ্ছে আমি ডার্ক বলে দিছি। তাহলে লাইটও আছে নাকি, টেবিল লাইট বললাম আর কি, আছে কি নাই নাকি আছে, গুড, ডিফল্ট মনে হয় লাইট। এখানে দেখতে সাকসেস দিয়ে দেখি, আছে সাকসেস, আবার জেব্রাও কিন্তু হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে চাইলে ব্যবহার করতে পারি। ওকে ফাইন। তারপরে হচ্ছে হোভারেবল ডার্ক টেবিল, তাহলে একসাথে কি হবে, একসাথে হচ্ছে আমরা হোভার দিব আবার একসাথে ডার্কও দিব, সেটা বলছে। দেখি একটু কি দিছে, এই যে ডার্ক আবার সাথে সাথে টেবিল হোভার, যেখানে আমরা একটু আলাদা আলাদা করে দেখলাম, যে এখানে আমি হোভার দিই, টেবিল সাকসেসই থাক সমস্যা নাই, আমরা ডার্ক দিছি, আমরা সাকসেসই দিলাম হোভার। দেখেন সাকসেস আবার এই যে হোভার হচ্ছে, সহজ না, খুব বেশি কঠিন। দেখেন কিছু করা লাগতেছে না, টেবিল বর্ডারলেস, বর্ডার থাকবে না বলে দেন, টেবিলের বর্ডারলেস বলে দিলে তো হবে, অথবা এখানে স্পেস দিয়ে দিলেও হবে, টেবিল BORDERLESS, স্পেলিং ভুল যদি না হয় তাহলে বর্ডারলেস হয়ে যাবে, কোনো বর্ডার থাকবে না, এখানে কোনো বর্ডার নাই, ঠিক আছে। তো এই যে এইখানে আবার টেবিলের বিভিন্ন কালার গুলা আছে, টেবিল ধরেন এখানে ইয়া দিছে, কালার গুলো দিতে পারেন, আর এখানে হচ্ছে টেবিলের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর নাম প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, হ্যাঁ এই কালার ক্লাসগুলো ব্যবহার করলেই হবে। আবার টি হেডের উপর যদি ক্লাস ব্যবহার করেন তাহলে সেটা আবার টি হেডের মধ্যে দিয়ে ক্লাস দিলেই হয়ে যাবে, ডার্ক দিবেন নাকি সাকসেস দিবেন সেটা দিলেই হয়ে যাবে, হ্যাঁ এগুলো মুখস্থ করার জিনিস না, প্র্যাকটিস করলে বারবার দেখেন টি হেডের উপর ডার্ক দিছে, তাহলে টি হেডের উপর ডার্ক দিছে ডার্ক কালার হয়ে যাবে। আচ্ছা
তারপর টেবিলের স্মল এসএম, টেবিল এসএম দিলে ওটা ইয়েগুলো স্মল হয়ে যাবে, রেসপন্সিভ দিলে টেবিলটা রেসপন্সিভ হয়ে যাবে। আমরা টেবিল রেসপন্সিভটা একটু দেখবো। রেসপন্সিভ দিলে হবে কি, ওই আপনার ইয়েটা হবে আপনার কি বলে যে ছোট ডিভাইস আর বড় ডিভাইসে যে রেসপন্সিভ হয়ে যায় সেই জিনিসটা হয়ে যাবে। আমরা এটা একটু করবো। আমরা টেবিল রেসপন্সিভ আমাদের যা আছে তাই থাকবে, এটা জাস্ট একটা আপনার ডিবের মধ্যে নিতে হবে, ডিবের মধ্যে নিয়ে সেটাকে বলতে হবে টেবিল রেসপন্সিভ। তাহলে আমরা সেটা করে দেই। একটা ডিপ নেই, ডিপ নিয়ে সেটার মধ্যে এখানে কয়টা ডিপ নিছে তারা, তারা প্রথমে ডিপ নিছে হচ্ছে এই ডিপ কন্টেইনার, এই ডিপ আমাদের দরকার নাই, এটা দরকার নেই। আমরা এই ডিপটা নিব, ডিপটা নিয়ে টেবিল রেসপন্সিভ এটা বলে দেব। আর টেবিলে যা আছে তাই, এখানে বর্ডার লেস বলে দিয়েছিলাম, তো এখন আমি বর্ডার দেই, BORDERED বর্ডার। ওকে, আচ্ছা তাহলে এই টেবিল পুরাটাই আমি কাট করি, কাট করে একটা ডিপ দেই, div। ডিপের মধ্যে হচ্ছে ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম ওখানে কি বলছে, টেবিল হচ্ছে এটা কি দেবো, টেবিল রেসপন্সিভ, তাই তো সম্ভবত এইভাবে ক্লাসের নামটা দেওয়া আছে, টেবিল রেসপন্সিভ। হ্যাঁ ঠিকই আছে, রেসপন্সিভ, টেবিল হাইফেন RESPONSIVE রেসপন্সিভ, তাই তো। এখন এর মধ্যে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এখন হচ্ছে এটাকে রিফ্রেশ করি। এখানে খুব বেশি চেঞ্জ হবে না, আমরা কন্ট্রোল শিফট এম দিতে পারি, কন্ট্রোল শিফট এম, দেখেন ঠিক আছে কিনা, আমার কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। ছোট করলে তারপরে কিন্তু আমার তিনটা কলাম ওইভাবেই দেখা যাচ্ছে। এখন যদি আমি রেসপন্সিভ না দেই, হ্যাঁ রেসপন্সিভ সাপোজ আমি দিলাম না, এই ক্লাসটা আমি রাখলাম না, তাহলে নরমাল অবস্থা যেরকম দেখায় ডিভাইস ছোট ছাড়া সেটা দেখাবে, সমস্যা নাই, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট আমরা যখন রেসপন্সিভ করতে যাব, রেসপন্সিভ এখান থেকেও করতে পারি, আমি আবার আরেকটা ওয়ে দেখাইছি, তারপরে তাও দেখাই, আবারও দেখাই। ইন্সপেক্ট এলিমেন্ট থেকে এখানে গিয়ে যে মোবাইলের ডিভাইসের যে আইকনটা এখানে ক্লিক করেন, তাহলে এখন দেখবেন, এখন যদি ছোট করি রেসপন্সিভ কিন্তু দেইনি আমি, দেখেন নাই ভেঙে গেছে, ঠিক আছে। কিন্তু যদি আমি রেসপন্সিভ দেই তখন সে কিন্তু জায়গা অনুযায়ী সে সবগুলোকেই নিয়ে নিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার টেবিল রেসপন্সিভের সুবিধাটা দিচ্ছে, এই টেবিল রেসপন্সিভ এই ক্লাসটা ব্যবহার করলে। আমি ব্যবহার এগুলো ধরে ধরে করাচ্ছি, এই জন্য জাস্ট মনে রাখবেন। হ্যাঁ আচ্ছা এখানে একটু কথা আছে, হ্যাঁ এখানে একটু কথা আছে, এই যে মাপটা, এই মাপটা আপনাদের একটু মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ রাখার দরকার নাই, মনে রাখবেন। এখানে এই যে এসএমটা হচ্ছে আপনার ইয়ার ধরেন 576 পিক্সেলের নিচে, মিডিয়াম হচ্ছে ধরেন 768 পিক্সেলের নিচে, এরপরে এলজিটা হচ্ছে আবার লার্জ, মিডিয়াম, এমডি বলতে মিডিয়াম, তারপরে এসএম বলতে স্মল, এমডি বলতে মিডিয়াম, এলজি মনে হচ্ছে লার্জ, আর এক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ। তো এই 1200 পিক্সেলের উপরে যদি দেই তাহলে ওটা এক্সট্রা লার্জ, ওইখানেও ওটা রেসপন্সিভ হবে। আবার যদি 992 থেকে মানে 993 থেকে এই 1200 নিচে দেই তাহলে হচ্ছে, বা 1200 পর্যন্ত তখন এটা লার্জ হবে। এই হিসাবটা একটু মনে রাখতে হবে, এটা আমরা দিয়ে দিয়ে একটু দেখতেছি এখন। হ্যাঁ এটা শুধু টেবিলের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও ওই সাইজটা একটু মনে রাখতে হবে। দিছে, হ্যাঁ প্রথমে এসএম দিছে, হাইফেন এসএম, আমরা একটু দেই হাইফেন, কোথায় গেল ডিপ, ও এই যেখানে কন্ট্রোল জেড, এখানে হাইফেন এসএম, এসএম মানে হচ্ছে স্মল, স্মল কত নিচে বললো এখানে, 576 এর নিচে, তাই তো 576 এর নিচে বলছে না, 576 এর নিচে হচ্ছে স্মল। আচ্ছা 576 এর নিচে হচ্ছে স্মল, 576 এর নিচে স্মল, এটা আর একটা ইয়ে আছে, একদম রেঞ্জ দেওয়া আছে, সেটা যেন কোথায় দেওয়া আছে সেটা আমি একটু দেখাইলে আরো সুবিধা হবে। এটা হচ্ছে আপনার স্ক্রিন সাইজ, আমি একটু সার্চ দিচ্ছি দাঁড়ান, এটা এক্সাক্ট রেঞ্জটা জানলে আরো একটু সুবিধা হবে বুঝতে।
bootstrap size range ভুল হইলে সার্চ দেওয়া মনে হয়। এটা কন্টেনারে থাকবে, হ্যাঁ হ্যাঁ মেবি কন্টেনারে থাকবে এটা। রেঞ্জটা স্যার, হ্যাঁ হ্যাঁ রেঞ্জটা রেঞ্জটা আমি বলতে পারবো স্যার। স্যার 576 এর নিচে যতগুলো থাকবে ওগুলো হচ্ছে এক্সট্রা স্মল। এই যে এখানে এটা স্যার, এটা হচ্ছে মিডিয়া কোয়ারির জন্য, এটা তো আপনার গিয়ারের ক্ষেত্রে লাগবে আর কি। হ্যাঁ স্যার সবগুলো থেকে 1 পিক্সেল কম। বুঝছি। আচ্ছা ফুল রেঞ্জটা যত আমরা সুবিধা হয় বলে থাকে সমস্যা নেই, আমরা এখানে এটাই দেই। স্যার আমি বলতে পারবো স্যার। হ্যাঁ বলেন। এই 576 থেকে যেগুলো ছোটগুলো আছে ওগুলো হচ্ছে আপনার স্মল, এক্সট্রা স্মল। এটা বলতেছেন না আপনি? জি স্যার। এই যে এটা এই সাইজটা, আপনি এই রেঞ্জটা তো বলতেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 576 থেকে যেগুলো ছোট আছে ওগুলো হচ্ছে এক্সট্রা স্মল, আর স্মল হচ্ছে 576 থেকে শুরু করে 767 পর্যন্ত পিক্সেল। আবার 768 থেকে শুরু করে 991 পিক্সেল পর্যন্ত হচ্ছে মিডিয়াম। 991 থেকে শুরু করে 1200 পর্যন্ত হচ্ছে লার্জ। 1200 থেকে উপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে এক্সট্রা লার্জ। আচ্ছা আমরা এক কাজ করি তাহলে, এই যে এই 768 থেকে এটা তো মিডিয়াম, তো এই 1200 নিচ মানে 991 পর্যন্ত মিডিয়াম তাই না? হ্যাঁ হ্যাঁ মানে এখান থেকে লেস দেন, এখান থেকে শুরু করে এইটার লেস হলেই হয়ে যায়, তাহলে হয়ে যায় আর কি। আমরা এক কাজ করি 768 সমান 12 থেকে। আমরা একটা মিডিয়ামের একটা ইয়া দিয়ে তারপরে আমরা এর আর কম দিয়ে দেই, তাহলে হবে। আমরা এমডি দিলাম, সাপোজ এমডি দিলাম, এমডি দিয়ে তাহলে আমরা জানি যে হচ্ছে এমডি হচ্ছে কত থেকে 991 পর্যন্ত, তাই না? তাই তো, যেহেতু 992 এর নিচে হচ্ছে ইয়া, হ্যাঁ তাই তো স্যার এখানে লাগাইতে হবে না স্যার, এমডি দিলে হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ না আমি বলতেছি ওখানে আবার আমি মাপ কমে দিব, তো তাই বলতেছি। তাহলে 768 থেকে 991 পর্যন্ত হচ্ছে এমডি, তাই না? হ্যাঁ ফাইন। তাহলে আমরা একটু এখন এখানে দেখি, আমি ওখানে গিয়ে আবার রেঞ্জ চেঞ্জ করে দিব, তো সাইজ চেঞ্জ করে দিব, দিয়ে তারপরে দেখবো, এই জন্যই এখানে একটু মনে রাখতে যাচ্ছি। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এখন আমি যাই কন্ট্রোল শিফট এম এ যাই, আসলো। তাহলে এখানে হচ্ছে কত, এটা কত সাইজ হলো আমার 700 ইয়ার নিচে হলো। আমি একটু ধরেন ইয়া করে দিই, আমি তো এমডি দিছি, মিডিয়াম দিছি না, তাহলে মিডিয়ামের নিচে যদি হয় তাহলে তো আমার আরো ছোট ইয়া হয়ে যাবে, কিন্তু এটা তো 768 নিচে হলে এরকম হবে। 768 নিচে হলে তখন ভেঙে যাবে, স্যার এটা ভাঙবে না তো, এটা রেসপন্সিভ হয়ে যাবে স্যার। এখন রেসপন্সিভ হয়ে গেছে স্যার। স্যার ওটা ডিপ নিতে হবে, ডিপ নিলে বুঝতে পারবেন। আমি রেসপন্সিভ দিছি নাকি এখানে? টেবিল এটা রেসপন্সিভ, এটা ভাঙবে না স্যার। আমি এটা রেসপন্সিভ দিছি, তাই তো? যে টেবিল রেসপন্সিভ দেওয়া আছে সেজন্য এটা গিয়ে বার চলে আসে, স্ক্রল বার। ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এই মাপটা একটু আমাদের মনে রাখতে হবে যে আপনার ইয়ার ক্ষেত্রে, মিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইয়াটা মাপটা আমরা, তাহলে এটা যদি দেই তাহলে মিডিয়ামে আমাদের কার্যকরী হবে। আর এটা যদি লার্জ এক্সট্রা দেই, এবার এক্সট্রা লার্জ দেই, তাহলে দেখবেন যে আমার এক্সট্রা লার্জেও যদি হয়ে যায় তখনই কিন্তু আমার এটা রেসপন্সিভই থেকে যাবে। এই আর টেবিলের পরে আমরা ইমেজ অথবা আমরা একটু বাটনটা একটু দেখি, টেবিলের পরে একটু বাটনটা দেখি, ইমেজটা পরে আসবো নি।
আমরা এর থেকেও আসতে পারি বাটনের সার্চ দিয়ে, বা এখান থেকেও আসতে পারি। এই যে এটা এখানে আবার যে গ্রিডের মাপটা দিয়ে দিয়েছি এক্সাক্ট কত থেকে কত হবে। আচ্ছা, গ্রিড মিডিয়াম, গ্রিড লাস্ট, এগুলো গ্রিডে যখন আসবো তখন আসবো নি। আমি একটু বাটনটা দেখাই। বাটন অথবা এখানে সার্চ যদি দেই, এখানে অবশ্য একটু সার্চ দিলে সুবিধা হয়, যে এখান থেকে সার্চ দেন বাটন, বাটন সার্চ দেই, তাহলে বাটনের বিভিন্ন ইয়েগুলো আসবে নি। টেক্সট র্যাপিং হবে, ইনপুট হবে, এগুলা একটু আমরা করি। ধরেন টেবিলটা আমি রেখে দিই অথবা ফেলে দিব, টেবিল রেখে দিব না ফেলে দিব, দরকার নাই মনে হয়, দরকার আছে নিজেরা তৈরি করবেন। বডি চলে গেছে না? ওকে, বাটন দেই। বাটনের মধ্যে হচ্ছে আমি দিব হলো বাটনের কিছু কালার একটু দেই, এখানে যে প্রাইমারি সেকেন্ডারি আছে এগুলো একটু দেই। ধরেন বাটন টাইপ, বাটন ধরেন এখানে দিলাম হচ্ছে স্ট্যান্ড। এখন এখানে ক্লাসগুলো ব্যবহার করি, ক্লাস বিটিএন ডেঞ্জার, এটা দিলাম, বিটিএন স্পেস বিটিএন স্পেস বিটিএন ডেঞ্জার। এই যে ডেঞ্জার, আমরা এটা রেসপন্সিভ রাখছি, এই যে ডেঞ্জার হয়ে গেছে। এখন বাটনের আরো ক্লাস আছে, এই যে ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ডার্ক, এগুলো আমরা আগে দেখছি। অন্যান্য জায়গাতে যে জিনিসগুলো দেখছি এখানেও সেই জিনিসগুলাই প্রযোজ্য হবে আর কি। হ্যাঁ, ওই যে কালার গুলো আমরা দেখছি। আচ্ছা, আমরা যদি এগুলাকে আবার ইয়ে করে দিতে চাই, সাপোজ হচ্ছে আমি এগুলাকে যদি আউটলাইন দিতে চাই, চতুর্পাশে আউটলাইন, তাহলে বলে দিব যে বিটিএন আউটলাইন হাইফেন প্রাইমারি হাইফেন সেকেন্ডারি হাইফেন, মানে আউটলাইনেরও সেই কালারটা যদি দিতে চাই তাইলেও সেই কালারটা আমরা দিতে চাইলে দিতে পারবো। দেই একটু হাইফেন, আউটলাইন দিব না, বিটিএন আউটলাইন তারপর হচ্ছে প্রাইমারি, এরকম নাকি? আউটলাইন প্রাইমারি, আউটলাইনটাই প্রাইমারি মানে হবে আর কি। আচ্ছা, বিটিএন দেই নেই আবার, সরি, এখানে আবার বিটিএন দিতে হবে, বিটিএন হাইফেন আউটলাইন হাইফেন প্রাইমারি। তাহলে দেখবো যে আউটলাইনটা একটু প্রাইমারি আকারে হয়ে গেছে, প্রাইমারি যে কালারটা থাকে সেটা হয়ে গেছে। এই দেখেন একটু প্রাইমারি কালার হয়ে গেছে, দেখছেন প্রাইমারি কালার হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি লার্জ বাটন দেই তাহলে এলজি বলবো, বিটিএন এলজি, অথবা বিটিএন হচ্ছে আপনার বিটিএন এসএম, অথবা বিটিএন লার্জ, এখানে দেন স্পেস দিয়ে বিটিএন এলজি। বড় আকার হয়ে গেছে না? একটু বড় আকার হয়ে গেছে। এরপরে যদি এসএম দেন তাহলে ছোট হয়ে যাবে, এসএম, এই যে এসএম দিলে বিটিএন এসএম দিলে ছোট হয়ে যাবে। আবার যদি আপনার দিতে চান বিটিএন ব্লক, এটা দেন, বিটিএন ব্লক যদি দেন তাহলে দেখেন যে এই যে ব্লক লেভেলের এরকম হয়ে যাবে। তাহলে আমরা একটু দেই বিটিএন ব্লক, জাস্ট ক্লাসগুলো ব্যবহার করা জিনিস, বিটিএন ব্লক, সিকে ব্লক, এই যে এটা দিলে বিটিএন ব্লক দিলাম আমরা। এরপরে অ্যাক্টিভ স্টেট, এটা যদি দিতে চাই, অ্যাক্টিভ স্টেট কি? অ্যাক্টিভ স্টেট হচ্ছে উইল অ্যাপিয়ার প্রেসড উইথ এ ডার্কার, মানে অ্যাক্টিভ দেখাবে আর কি।
আগে থেকে অ্যাক্টিভ থাকে না কিছু বাটন, যে অ্যাক্টিভের মধ্যে দেখায়, আমরা ওই যে ইয়াতে দেখছিলাম ন্যাপ বারে দেখছিলাম যে আগে থেকে অ্যাক্টিভ থাকে। তো সেই ক্ষেত্রে এটা যদি করতে চাই তাহলে দেখবো যে আমরা অ্যাক্টিভ লিখে দিব, ওটাকে অ্যাক্টিভ দেখাবে। আবার ডিজেবল যদি দিতে চাই, ডিজেবল মানে দেখেন এই যে বাটন আছে কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে, বাটন আছে কিন্তু কোনো কাজ হবে না, এরকম যদি করতে চাই তাইলে এই যে ডিজেবল, ডিজেবল ব্যবহার করব, ডিজেবল। তাহলে আমরা একটু দেই, এখানে ডিজেবল লিখে দেই, ডিজেবল। বাটন এরিয়া ডিজেবল দেওয়া যাবে, অথবা হচ্ছে আপনার এরিয়া ডিজেবল ট্রু করে দেই, অসুবিধা নাই, বাটন রোল এরিয়া ডিজেবল অথবা ডিজেবল করে দেই তাহলেই হবে। এখানে আমি ডিজেবল দেই, অনেক কিছু দিলাম এখানে, এই বাটন ব্লকটা দরকার নাই, অনেকগুলো ক্লাস হয়ে গেছে। ডিজেবল, DISABLE, ডিজেবল। হ্যাঁ, আমার ডিজেবল হলো না কেন? বানায় স্পেলিং ভুল হয়েছে, ডিজেবলড ইডি আছে, সরি ইডি আছে। দেখেন কোনো কাজ হবে না কিন্তু আর এখন, বুঝছেন, ডিজেবল হয়ে আছে। এরকম করতে চাইলে আমরা ডিজেবল করতে পারি। আরো কাজ আছে, এগুলা বিভিন্ন রকমের চেক বক্স রেডিও বাটন যদি আমরা দিতে চাই তাহলে সেটাও করতে পারবো। সেগুলার উপরে আমরা বিভিন্ন কালার বা সেগুলাকে আমরা বিভিন্ন ক্লাস ব্যবহার করে করতে পারবো রেডিও বাটনের মতো। তো আপনারা তাহলে একটু এখন দেখবেন হচ্ছে টেবিলের ব্যাপারটা, টেবিল, তারপরে হচ্ছে আর কি দেখলাম, টেবিল, তারপরে বাটন দেখলাম, এরপরে আর কি দেখলাম, আর হচ্ছে আমরা টাইপোগ্রাফির কিছু জিনিস দেখলাম, টাইপোগ্রাফির এই জিনিসগুলো একটু দেখবেন। টাইপোগ্রাফির ওই যে আপনার টেক্সটের অ্যালাইনমেন্ট, রাইট, সেন্টার, এই জিনিসগুলো একটু দেখলাম, সেই জিনিসগুলো এখন আপনারা একটু দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। কেউ চাইলে সিডিএন ব্যবহার করে করতে পারেন, আবার চাইলে যদি
আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম